মুসলিম জাতি অটুট রত্ন, শোনেন মুমিন ভাই, উৎপীড়নে ঈমান বৃদ্ধি, ভয় তো তাদের নাই। মুসলিম জাতি অটুট রত্ন, শোনেন মুমিন ভাই, উৎপীড়নে ঈমান বৃদ্ধি, ভয় তো তাদের নাই। মক্কায় এলো জুলুমের ঢেউ, আত্মীয় স্বজন চিনল না কেউ, অবশেষে নবী আমার আসলেন মদিনায়, উৎপীড়নে ঈমান বৃদ্ধি, ভয় তো তাদের নাই। মুসলিম জাতি অটুট রত্ন, শোনেন মুমিন ভাই, উৎপীড়নে ঈমান বৃদ্ধি, ভয় তো তাদের নাই। আম্মার ইয়াসির সুমাইয়ার কথা বলতে লাগে দারুণ ব্যথা, নবীর প্রেমে পাগল হয়ে আসলেন মদিনায়, উৎপীড়নে ঈমান বৃদ্ধি, ভয় তো তাদের নাই। মুসলিম জাতি অটুট রত্ন, শোনেন মুমিন ভাই, উৎপীড়নে ঈমান বৃদ্ধি, ভয় তো তাদের নাই। উপস্থিত চলমান সভার যোগ্যতম সভাপতি, স্টেজে ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দোয়ার কান্টারি মুরব্বী সমাজ, স্নেহের কচিকাচা, পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় মালগাঁও, কালিয়াগঞ্জ, দিনাজপুরবাসী, প্রশংসা সেই মহান মনিবের দরবারে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা করার, আপনাদের শ্রবণ করার যিনি তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি।
আমরা সবাই একবার বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মোহতারাম ভাইও আজিজ ও বুজুর্গ দোস্ত, আমি কোরআনুল কারীম সূরা বালাদ থেকে দুটি আয়াত এবং অন্য আরেক জায়গা সূরা নাবা থেকে একটি আয়াত এবং হাদিসে নববী থেকে একটি মাত্র হাদিসের টুকরো পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে এক সাবজেক্ট কেন্দ্রিক কিছু কথা বলবো, যদি আল্লাহ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি আপনাদের সামনে দুটি কথা বক্তব্য শুরুতেই আবেদন করব। আমার আগে ভাই ইবাদুল্লাহ ইসলাহি হাফেজাহুল্লাহ কি বিষয় যে বক্তব্য রেখেছে আমি শুনিনি, তবে আমি শুনলে আমার জন্য খুব সুবিধা হতো। আর এই গ্রামটার নাম মালগাঁও। এর আগে আমি কোনোদিন মনে হয় মালগাঁওয়ে আসিনি। তো আমি আপনাদের সামনে যেহেতু নতুন, আপনারা মুখ খুলেন, মালগাঁও কি আমি এসেছি এর আগে? আসেনি। তো আমি আপনাদের এই মালগাঁওয়ে আজকের বক্তব্যের বিষয়ে শুধুমাত্র মহিলা নারী সম্পর্কে কিছু কথা বলবো। বলতে গিয়ে কিছু আপনাদের পুরুষদেরকেও বলবো, খালি মেয়েদেরকে বলবো তা নয়। তবে সময় খুব বেশি নাই। কেন সময় বেশি নাই জানেন? 11টা বাজতে 5 মিনিট বাকি আছে। আমি 10:30টায় স্টেজে এলাম। 12টার পর আপনাদের দিকে জালসা চলে না। এটা আমরা ঘড়ি না দেখেই বলতে পারি, যে ঘড়ি না দেখেই বলতে পারি যে 12টা বাজে। তো এই জন্য সময় খুব মূল্যবান। আমি বক্তব্য শুরুতে একটা আবেদন করি, আমি কিছু জিজ্ঞাসা করলে আপনারা মুখ খুলে উত্তর দেবেন। একবার বলুন ইনশাআল্লাহ। আপনি মাইকম্যান? কে মাইকম্যান? একটু সাউন্ড দেন। যখন গান চলে তখন মাটি থরথর করে কাঁপে। জি ভাই, জি। তো মহিলাদেরকে বলতে গিয়ে কখনো আপনাকেও বলবো, অতএব সবাই আমি কিছু জিজ্ঞাসা করলে উত্তর দিবেন। আরেকবার বলুন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। একটা নারী, একটা পুরুষ। আজকে দুনিয়াতে কিছু দল, কিছু সংগঠন তারা দাবি করে নারী পুরুষের সমান অধিকার দিতে হবে, এটা দাবি করে। কি বলছেন? করেই করে না? করে। নারী পুরুষের সমান অধিকার এটা আল্লাহ বলেননি, নবীও বলেননি, পৃথিবীর কোন আলেমরাও বলে না। আমরা বলি নারীদের যতটা প্রয়োজন ততটুকুই ইজ্জত সম্মান আল্লাহ দিয়েছে। এদিকে এদিকে খুব অ্যাটেনশন থাকেন। পুরুষদের সমান যদি অধিকার মেয়েদের দেওয়া হতো তাহলে মেয়েরা সেটা লোড নিতে পারত না। যেমন দুটি বলবো, বুঝার চেষ্টা করেন। এই মালগাঁও স্ট্যান্ডে রাতের বেলায় সিভিক পুলিশ থাকে, মনে হয় থাকে তো? থাকে। বিভিন্ন জায়গায় রাতে দেখবেন পুলিশেরা ডিউটি করে, কিন্তু আপনারা মুখ খুলে বলবেন কোন জায়গায় রাতের 1টার সময় কোন মেয়ে পুলিশকে একা ডিউটি করতে দেখেছেন আপনারা? নাই। যেখানে মেয়ে পুলিশ দেখবেন, দেখবেন পেছনে দুটা খালু দাঁড়িয়ে আছে।
ঠিক বললাম না? হ্যাঁ না বলেন? তাহলে একটা পুরুষ একাই ডিউটি করতে পারবে, কিন্তু একটা মেয়ে একা ডিউটি করতে পারবে? সবাই বলুন, পারবে না। আরেকটা বলি, এই গ্রামে আমার বাড়ি, ভালো করে বুঝেন। রাত্রিবেলায় আমার স্ত্রীর সঙ্গে ঝামেলা লেগেছে, ভালো ঝামেলা। আমার স্ত্রী বলছে তোমার ভাত খাবো না। আর পাড়ার লোক যদি জানে তো মান সম্মান তো থাকবে না, আলেম মানুষ। 3 কিলোমিটার দূর, মনে করেন সাহেবঘাটা রঘুনাথপুর, ওখানে মনে করলেন প্রধানের বাড়ি, প্রধান পুরুষ মানুষ। আমি আমার বাড়ির তালা মেরে দিলাম বাইরে থেকে, প্রধানকে ডাকতে গেলাম রাত 2টোর সময়, চাচা। প্রধান দরজা খুলে বলছে কে এত রাতে? বলে আমি মুলি সাহেব। কি হয়েছে মুলি সাহেব? বলে আপনার বৌমা বাড়িতে খুব ঝামেলা করছে, চলেন তো। রাতেই বিচার করতে হবে, দিনে সব জেনে গেলে মান সম্মান থাকবে না। ভালো করে বুঝেন, পুরুষ মানুষ পঞ্চায়েতের প্রধান সাইকেল নিয়ে রাত 2:30টার সময় আমার সঙ্গে এসে বিচার করলো। আচ্ছা বলুন, প্রধান যদি পুরুষ না হয়ে মেয়ে মানুষ হতো, রাত 2:30টার সময় আমার সঙ্গে একলাই আসতে পারত? সবাই বলুন না। তাহলে নারী আর পুরুষের সমান অধিকারও মানা যাবে। আর একটা ছোট্ট করে বলি, এটা রাগ করবেন না কেউ। অনেক মেয়ে ছেলে জিন্সের প্যান্ট পরে, পড়েন আপনাদের দিকে? এদিকে মনে হয় নাই, পড়ে না? আচ্ছা, ছেলেরা জিন্সের প্যান্ট পরছে, মাশাআল্লাহ, অনেক পার্টি আছে এখানে। তো ছেলেদের যদি পেশাব লাগে তো দাঁড়িয়ে চেন খুলবে, মোটর চালু করে দিবে, কোনো অসুবিধা নেই। কি বলছেন? কিন্তু মেয়েরা জিন্সের প্যান্ট পরেছে, এ খালাকে যদি পেশাব লাগে দাঁড়িয়ে মাল আনলোড করতে পারবে? এরা কথা বলে না, না ল্যাংটা হয়ে বসতে হবে? তাহলে দাঁড়িয়ে পারবে? তাহলে পুরুষের সমান অধিকার চলবে না। তা আল্লাহ মেয়েদেরকে মেয়েদের মতন বানানোর পর মেয়েদের কিছু স্পেশাল ইবাদতের কথা বলেছেন, পুরুষদের কিছু স্পেশাল ইবাদতের কথা বলেছেন। আপনি 10 মিনিট টাইম মনোযোগ দিয়ে শুনেন, খালি উঠাউঠি করিয়েন না, তাহলে বুঝতে পারবেন। কি আল্লাহ পুরুষদেরকে কিছু ইবাদত দিয়েছেন, মেয়েদেরকে দেয়নি। কিছু ইবাদত মেয়েদেরকে দিয়েছে, পুরুষদেরকে দেয়নি। তো মেয়েদের যত ইবাদত আছে তার মূল গুরুত্বপূর্ণ পৃথক যে ইবাদত, সেই ইবাদতটার নাম হলো পর্দা। পর্দা, সবাই বলুন, কি বললাম? পর্দা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন। মায়েরা বোনেরা আমার, আপনারাও অ্যাটেনশন দিয়ে থাকবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, নবী হে তুমি বলে দাও, কুল্লি আজওয়াজিকা তোমার বিবিদেরকে বলে দাও, ও বানাতিকা তোমার মেয়েদেরকে বলে দাও, ও নিসাইল মুমিনিন মুমিনদের মেয়েগুলোকে তুমি বলে দাও, ওরা যেন চাদরটা তাদের বুকের উপর দিয়ে শরীরকে যেন তারা ঢেকে নেয়, তারা যেন ওড়না দিয়ে তাদের মাথাকে তাদের আবরুকে ঢেকে নেয়। কারণ তারা যদি পর্দার ভিতরে না থাকে, ওরা যদি তাদের শরীরকে না ঢাকে, ওই নারীকে আল্লাহ জান্নাত দেবে না, পাবে না, পাবে না। এজন্য মুসলিম শরীফের ভিতরে নবীজি বললেন, জাহান্নামী নারী কারা? কোন মেয়েটাকে আল্লাহ জাহান্নাম দেবে, কোন মেয়েটা জাহান্নাম যাবে? ওরে মালগাঁওয়ের মায়েরা কান করে শোনেন, জাহান্নামী মহিলা, নবী বলেন 2
প্রকার মানুষকে আল্লাহ জাহান্নাম দেবে। আমি বিশ্ব নবী সেই 2 প্রকার মানুষকে দেখি নাই। ওই 2 প্রকারের ভিতরে দ্বিতীয় নম্বর নবী বলেন নিসাউন, মহিলা, কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলা। এক শ্রেণী মহিলা, ওই মেয়েগুলোকে আল্লাহ জাহান্নাম দেবে। নবী বলেন আমি তাদেরকে দেখি নাই। তারা কারা? নবী বলেন তারা কাপড় পিনবে এরপরও উলঙ্গ, ওরা পোশাক পিনবে এরপরও নগ্ন, ওরা কাপড় পিনবে এরপরও উলঙ্গ। ওই মেয়েটা আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, দেবে না। সবাই মুখ খুলে বলেন, এখনকার মেয়েরা কাপড় পরার পরেও উলঙ্গ হয়। উলঙ্গ হয় না ভাই? এরা বলে না হয় না? দেখেন আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখেন আপনার স্ত্রী শাড়ি পরেছে, হাফাতার ব্লাউজ পরেছে, সয়া পরেছে, এরপরও দেখবেন আপনার স্ত্রীর প্যাট পিঠ, আপনার স্ত্রীর প্যাট পিঠ পাড়ার ছেলেরা দেখতে পায়। কি বলছেন, পায় না? এরা বলে না মেয়েদের প্যাট আর পিঠ যখন শাড়ি পরে তখন দেখতে পাওয়া যায় না? তাহলে আপনার স্ত্রীর প্যাট পিঠ গোটা বাজারে লোক দেখছে, কিন্তু কোন মেয়ে তার প্যাট এবং পিঠ বের করে থাকতে পাবে? এরা বলে না পাবে। কোন মেয়ে যদি প্যাট এবং পিঠ বের করে নামাজ পড়ে, ওই মেয়েটার নামাজও হবে দিনটা নয় কারে না, ওই মেয়েটার নামাজ হবে না। তাহলে কোন মেয়ে তার প্যাট আর পিঠ বের করে চলতে পারে না। নবী বলেন তারা কাপড় পিনবে এরপরও উলঙ্গ। এই দেখেন মেয়েটা কাপড় পরেছে, এরপরও তার প্যাট তার পিঠ গোটা দুনিয়ার লোক দেখতে পায়। নবী বলছেন এই মেয়েটা জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও আল্লাহ দেবে না। এখন আমার দিকে বুঝার চেষ্টা করেন। কোন এক জালসাতে, বহুত পুরাতন কথা রিপিট করছে, এটা কোন এক জালসাতে এটা বলছিলাম, মেয়েদের ভিতর থেকে বলছে হুজুর আরে বক্তব্য পরে দিবেন, আগে কথা শুনেন। কি শুনবো বলেন? আজ থেকে তওবা করছি আর শাড়ি পিনব না। কেন? শাড়ি পিনলে পিঠ দেখতে পাওয়া যায়, পেট দেখতে পাওয়া যায়, এটা পোশাক পিনবই না। কি পিনবেন? বলছে যে আজ থেকে আমরা ম্যাক্সি পরবো, নাইটি পরবো। নাইটি বুঝেন তো? এখনকার মেয়েরা নাইটি খুব পছন্দ করে, নাইটি পরে না? তা আমি বললাম এটাই ভালো, নাইটি পরলে পিঠ দেখতে পাওয়া যাবে না, পেট দেখতে পাওয়া যাবে না। আমার ফতোয়া আল্লাহর দয়াতে ভালো মতন কার্যকর হয়েছে। পরের বছর আবার দাওয়াত করেছে। মসজিদের ইমাম সাহেব আমাকে বলছে হুজুর আপনার কথা শুনে আমাদের গ্রামের মেয়েরা, প্রায় মেয়েরা নাইটি পরে আলহামদুলিল্লাহ, কিন্তু দুঃখ লাগছে কোন জায়গায় জানেন? বলে কোন জায়গায়? যে মেয়েরা নাইটি পরে ওই মেয়েরা মাথায় কোনো ওড়না দেয় না। আচ্ছা বলুন, পেট ঢাকলো পিঠ ঢাকলো, মাথা যদি না ঢাকে কোনো লাভ হবে? এদিকে লোক বুঝতে পারেনি, মানে লাভ হবে? অনেক মেয়েদের অবস্থা পেট পিঠ গোটা ঢেকে আছে, কিন্তু বুকের উপরে ওড়না নাই, মেয়েটার মাথায় কাপড় থাকে না। এই রকম করেও অনেক মেয়েরা চলাফেরা করে। কি বলছেন, করে না ভাই? ম্যাক্সি পরে বেড়াই ঘুরে, শরীর থাকে ঢাকা, বলো দেখি ও বন্টি মাথা কেন ফাঁকা? ম্যাক্সি পরে বেড়াই ঘুরে, শরীর থাকে ঢাকা, বলো দেখি ও বন্টি মাথা কেন ফাঁকা? আরো অনেক বন্টি বলেন আমি বড় সতী, পরপুরুষের মুখ দেখি না বাড়ির রাখাল হতে। বলবো কি আর দুঃখের কথা, আপন কি বা পর, হিলে দুলে ঘুরছে বুবু খুঁজছে যেন বর। বলবো কি আর দুঃখের কথা, বলতে নাহি যা, হঠাৎ শুনি বন্টি আমার একটা ছেলের মা। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন
জাহান্নামী নারী তারা যারা নিজের শরীরকে ঢাকে না, যারা নিজের মাথায় কাপড় দেয় না। শুধু তাই নয়, নবীজি এরপরে বললেন, শোনো ও মায়েরা, জাহান্নামী নারী কারা? উটের পিঠের উপরে দেখবেন উঁচা কুঁচু থাকে, উটের পিঠের উপরে বড় উঁচু কুঁচু থাকে। নবী বলেন উটের কুচির মতন করে যারা ঝুঁটি বানবে মাথায়, মাথার চুল জানা উটের মতন উঁচু করে যারা চুল বানবে, খোপা বানবে, ঝুঁটি বানবে, এই নারীকেও আল্লাহ জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও আল্লাহ দেবে না, পাবে না, পাবে না। এই জন্য নারী রে, পর্দার ভিতরে থাকো, তুমি তোমার আবরুকে ঢেকে নাও, তুমি তোমার শরীরটাকে ঢেকে নাও, নচেতে জান্নাতে পাবে না, যাবে না, দেবে না। বুরকা পরে চলো মা বোন, বুরকা পরে চলো মা বোন, সদা সর্বদাই ঈমান আমাল সব হারাবে দেখলে বেগানাই। মা বোন, ঈমান আমাল সব হারাবে দেখলে বেগানাই। স্কুল কলেজ কুটুম বাড়ি যাইতে যদি চাও, ঘর হতে বের হওয়ার আগে বোরকা পরে নাও। আপনজনের সঙ্গে যাবে, আপনজনের সঙ্গে নিবে, যাইবে না একাই। ঈমান আমাল সব হারাবে দেখলে বেগানাই। মা বোন, ঈমান আমাল সব হারাবে দেখলে বেগানাই। নারী থাকবে বাড়ির মাঝে, বাহির হবে না, আল কোরআন আর সহিহ হাদিসে পড়ে দেখো না। খুব জোরে বলবে কথা, খুব জোরে বলবে কথা, আড়াল তাকিয়ায়। ঈমান আমাল সব হারাবে দেখলে বেগানাই। মা বোন, ঈমান আমাল সব হারাবে দেখলে বেগানাই। এজন্য নারী রে, তুমি নিজের শরীরকে ঢেকে না। দুটি লাভ আছে, একটা ইহকালে, একটা পরকালে। পরকালেরটা পরে বলি, দুনিয়ারটা আগে বলি। ভাই সবাই মুখ খুলেন। আপনাদের দিনাজপুরের মানুষ, এই কালিয়াগঞ্জের লোক, আপনারা কলা বুঝেন না কেলা বুঝেন? দুটাই বুঝেন। আপনারা কথা বলবেন। এই মালগাঁও স্ট্যান্ড একটা দোকান আছে, দোকানের নাম হলো জমশেদ। আমি বুঝাবার জন্য বলছি, ওটা আবার সত্য খুঁজিয়েন না যে জমশেদের দোকান কোনটা, এটা মুশকিল হয়ে যাবে, তখন আর পাওয়া যাবে না। বুঝাবার জন্য বলছে ওর নাম জমশেদ। ও বিক্রি করে কলা। কি বললাম বলেন তো? কলা। একটা কলার দাম 5 টাকা। এখন জমশেদ দেখছে যে কলা কিনে চোকা ছিলে ফেলে দিয়ে তারপরে খায়, তাই তো না? আপনারা চোকা সুদ্ধা খান, আবার কেউ খাবে না। তো জমশেদ দোকানি ভাবছে একটা কলা 5 টাকা, তাও লোক আবার কষ্ট করে চোকা ফেলে দিয়ে খায়। এই খানোকা কষ্ট করছে লোকগুলো। চোকা যদি আমি ছিলে বিক্রি করি তাহলে মনে হয় আরো বেশি বিক্রি হবে। আচ্ছা বলেন, কলা যদি কেউ চোকা ছিলে বিক্রি করে কেউ কিনবে গো? ওইদিকে লোক কিনবে, ওরা কিছু বলছে না। কিনবে? বলুন কিনবে? কেউ কিনবে না। জমশেদ দোকানি সকালবেলা এক বালতি কলা ছিলেছে, পাকা কলা, একটা বাক্স ভরে রেখে দেয় দোকানে। তো সবাই জানে যে জমশেদের কাছে কলা পাওয়া যাবে। জমশেদ ভাই, কই দোকানদার ভাই, দুটো কলা দাও তো। জমশেদ ওই ধামপা বাক্স ভরে রেখেছে, বাক্সর মুখটা যেই খুলেছে, কি রে হাজি, হাজি কলাতে মাছি ভিন 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 করছে। কেউ কিনবে ভাই? কেউ খাবে গো? খাবে? খাবে না। যে দেখছে কলা নাকে কাপড় দিয়ে পালাইছে, সারাদিনই একটাও কলা বিক্রি করতে পারবে? সারা রাত চলে গেছে, চোকা ছিলা কলা কতক্ষণ থাকবে? সারা রাতে পুরো দোকান স্যান হয়ে গেছে। সকালবেলা দোকানে শাটার খুলছে, জমশেদ দোকানে ঢুকতে পারে না, এত গন্ধ হয়েছে।
দাদা ফকির দেখছে দোকানের বারান্দাতে শুয়ে আছে, জমশেদ বলছে ওই ওই 20টা টাকা দিছি রে ভাই, এই কলাগুলো ড্রেনে যে ফেলায় তোরে ভাই। কলা যদি চোকার ভিতরে থাকে মানুষ 5 টাকা করে কিনবে। সবাই বলুন কিনবে কি কিনবে না বলেন? চোকার ভিতর থেকে যদি বের করে ফেলে দেন লোক টাকা দিয়ে কিনবে না, চোকার মালিককে টাকা দিয়ে ফেলতে হবে। মেয়ে হলো কলার মতন, মেয়ে যদি বুরখার ভিতরে থাকে ছেলেরা মেয়েকে মোহর দিয়ে দিয়ে বিয়ে করবে, আর মেয়ে যদি চোকার বাইরে মানে বোরখার বাইরে চলে আসে মেয়ের বাপকে যৌতুক দিয়ে দিয়ে বিয়ে দিতে হবে। একটু ঠিক কিনা জোরে বলো। এজন্য নারী রে পর্দায় থাকলে দুনিয়াতে বিনা পণে তোমার বিয়ে হবে, আর মরার পর আল্লাহ জান্নাত দেবে। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, নবী হে তুমি বলে দাও কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন, তারা তুমি তোমার বিবিদেরকে বলে দাও, তোমার মেয়েদের বলে দাও, মুমিনা নারীগুলোকে বলে দাও, সারা পৃথিবীর মেয়েকে বলে দাও তারা যেন তাদের শরীরকে ঢেকে নাই চাদর দিয়ে, ওরা যেন তাদের আবরু ইজ্জতকে ঢেকে নাই, নচেত আমি আল্লাহ ওকে জান্নাত দেব না, পাবে না, মিলবে না। জান্নাতি মেয়ে কারা? জান্নাতি নারী কারা? ভাইরা আমার বসেন, আপনাদের কেউ বলবো একটু পরে। জান্নাতি নারী কারা? নবী এই ব্যাপারে বললেন শোনো, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যে মেয়েটা 5 ওয়াক্তের নামাজ কায়েম করবে এই মেয়েটাকে আল্লাহ জান্নাতে দেবে, এই মেয়েটার কোনো চিন্তা রবে না। মেয়েরা নামাজ পড়বে, আপনাদের পড়তে হবে না ভাই? না খালি ওরাই নামাজ পড়বে? তো ওরাও পড়বে আপনারাও পড়বেন। তো জান্নাতি নারীদের নামাজের কথা খাস করে বলা হলো কেন? এই আমার দিকে এই কথাগুলো শুনেন, বিশেষ করে মেয়েদের নামাজের কথা বললেন কেন? 3টি কারণ আছে। সবাই বলুন কটা? আমি দুটি বলি, একটা দুটো বলি। এক, অধিকাংশ মেয়েরা নামাজ পড়ে টাইম মতো নামাজ পড়ে না, ঠিক না নাই বলেন? জোহরের নামাজ ও ছেলেকে খিলাবে, ওর স্বামীকে খিলাবে, 17 গোষ্ঠীকে রান্না করে খিলাবে, ওর নামাজের খবরই নাই। এদিকে মনে হয় নাই। বেশিরভাগ মেয়েরা জোহরের নামাজ 4টার সময় পড়ে, কিন্তু আপনারা এতগুলো মানুষ সবাই একটু নজর দিয়ে বলেন নামাজ মন মতো পড়লে হবে না টাইম মতো পড়তে হবে? 1 নাম্বার কারণ মেয়েরা টাইমের গোলমাল, টাইম ঠিক করতে পারে না। 2, নামাজ পড়ে কিন্তু তাদের মনোযোগী থাকে, এটা বিশ্বাস করবেন বুঝেন কিনা? নামাজে একাগ্রতা, মনোযোগী দেয় কেমন দেখবেন, একটু দেখাই। আপনাদেরও নাই তা বলে নয়, কিন্তু মেয়েদের খাস করে দেখছি আমি। দেখাই, এটা 50-55 বছরের বুড়ি মেয়ে মানুষ, জোহরের নামাজের আজান, ওই এতটি আলা চাল, আলা চাল বুঝেন? আলা বুঝেন তো? ওই সাদা চাল যেটা, এতটি আলা চাল আছে। শীতের দিন তো মেয়েটা বলছে যে আলার চালটি নরম হয়ে গেছে, তো শুকাতে হবে। এদিকে এদিকে আবার কথা বলছে শুকাতে হবে, তো কোথাও শুকাবে? দেখছি বাড়িতে যদি বাইরে কোথাও শুকোতে দেই তাহলে মুরগিতে বিসমিল্লাহ না বলেই শেষ করে দিবে, ঠিক না? না হ্যাঁ না বলে? তো মেয়েটার ভয় আছে যে এতটি মাল তো মেয়ে তো শেষ করে দিবে, তো কি করা যাবে? বাড়ির বারান্দাতে রোদ পড়েছে, শীতের দিন তো, মেয়েটা কইছে যাক এখানেই দিই, তাহলে মুরগিটা আর বসতে পারবে না। ভালো বুদ্ধি, বুড়ি মানুষ মেলে দিয়েছে, রোদ দিয়ে দিয়েছে। এমন সময় জোহরে আজান দিয়েছে, তো মেয়েটা বলছে আরে বসে থেকে লাভ কি, তাহলে নামাজটাও পড়া হবে, ধানটাও চালটাও দেখা হবে। এবার মুসল্লা যাই নামাজ পেরে ওই চালের পাঞ্জরেই নামাজ শুরু করেছে। আল্লাহু আকবার, 1 মিনিটও হয়নি 3টা মুরগি 3 দিক থেকে শুরু করেছে। এখন বলেন ওর নামাজের অবস্থাটা কি হবে?
হ্যাঁ? যে আল্লাহু আকবার বলেছে 1 মিনিট লাগেনি, 3টে মুরগি 3 দিকে লেগেছে। মেয়েটা খালি মনে মনে ধুম ধুম করছে আর এরকম ঠাড়া করে দেখছে, কি করবে এরকম করছে, দেখেন আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা। আচ্ছা বলুন, এই নামাজ পড়ছে না মুরগি তারছে? আচ্ছা বলুন, এই নামাজ আল্লাহ লিবে? এতটি মুফতি বলে না নামাজ হবে? হবে না। 1 নাম্বার কারণ নামাজ পড়ে টাইমে ঠিক নাই। 2 নামাজ পড়ে কিন্তু নামাজে মনোযোগী একাগ্রতা মেয়েদের, অধিক মেয়েদের নাই। খালি মাংস হাঁড়িতে রেখেছে নামিয়ে নামাজ শুরু করেছে, বিড়াল খালি ঘরে ঢুকেছে, বিল্লি খালি ঢুকে গেছে, নাও মেয়েদের আর শুরু হয়েছে নামাজে রব্বিল আলামিন। আরে ঘরের কথা পরকে বলতে নাই। নাম্বার 2 জান্নাতি নারী কারাম। 1 নাম্বার নামাজ কায়েম করবে 5 ওয়াক্তের। 2 নম্বর ওয়াশামাতু শাহরাহা, রমজান মাসে রোজা রাখতে হবে। এটাও মেয়েদের, আমাদের তো লাগবে না, আমাদেরকেও লাগবে। তাহলে এই যে আজকে 22 তারিখ, আল্লাহ চাই তো আর 5-7 দিন পরে রমজান শুরু হবে। সবাই রোজা রাখবো, বলুন ইনশাআল্লাহ। এটা জোরে বলুন ইনশাআল্লাহ। কেউ বাদ যাবেন না। কিন্তু অনেক মাল আছে, বুঝে শুরু হোক না খালি, তারপরে দেখছি। হ্যাঁ, অনেক লোক রোজা রাখে না, আপনার দিকে মনে হয় নাই। মেয়েদেরকে খাস করে রোজার কথাও বললেন কেন? এটারও বিশেষ কারণ মুহাদ্দিসগণ বলেন, লজ্জা করবেন না। প্রতিটি যুবতী সাবালিকা মেয়েদের মেন্স চালু হয়, পিরিয়ড চালু হয়, হাইজ প্রতি মাসে হয়। যে মেয়েদের সাবালিকা মেয়েদের মেন্স হয়ে যায় রমজান মাসে, রোজার মাসে হাইজ হয়, নাপাক পিরিয়ড হয়ে যায়, রমজানের রোজা পূরণ করতে পারে না। বিশ্বনবী বলছেন, ওরে আমার উম্মতের দলেরা, এই রমজানের পরে আগামী রমজানের মধ্যে 11 মাসের ভিতরে ওই বাকি রোজাগুলো তোমাদের কাজা আদায় করতে হবে। কারণ হলো, যে মেয়েটা রোজা রাখবে না ওই মেয়েকে আল্লাহ জান্নাত দেবে না, পাবে না, পাবে না। একটা লম্বা হাদিস আপনাদের সামনে তুলে ধরে শুনে নেন। হাদিসটির রাবি আবু উমামা, নবী বলেন, আমি যখন জাহান্নাম দেখতে যাচ্ছিলাম, আমাকে যখন জাহান্নাম দর্শনের জন্য নিয়ে যাওয়া হলো, আমি জাহান্নামের ভিতরে দেখলাম কিছু মানুষের পা গুলোকে আকাশের দিকে বাঁধা আছে, আর তাদের মাথা মুখমণ্ডল মাটির দিকে ঝুলছে। পা গুলোকে আকাশের দিকে, মাথা মুখমণ্ডল যেন মাটির দিকে, জমিনের দিকে উল্টো করে টাঙিয়ে রেখেছে। আর উল্টো করে থাকার কারণে ওদের গালগুলো ফেটে ফেটে যেন মাটিতে রক্ত পড়ে। নবী থাকতে না পেরে বললেন, জিবরাইল তুমি বলো এদের পা গুলো কেন আকাশের দিকে বাঁধা আছে? কেন তাদের মুখগুলো মাটির দিকে? কেন তাদের গাল ফেটে ফেটে রক্ত পড়ে? তুমি বলো। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো শুনলেন এরা কারা, এদের পরিচয়? আল্লাহর ওই সমস্ত নাফরমান বান্দা বান্দিরা যারা রমজান মাস পেয়েছিল, সিয়ামের মাস পেয়েছিল, রোজার মাস পেয়েছিল, দিনের বেলায় ইফতারের আগে যারা ইফতার করেছিল, রমজান মাসে রোজা রাখে না, ওই সমস্ত বেরোজাদার দলেরা, ওদেরকে জাহান্নামে উল্টো করে টাঙিয়ে রাখা হবে। এরা আল্লাহর জান্নাতে যাবে না, বেরোজাদার জান্নাতি হতে পারে না, পারে না, পারে না। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। কি করলি তুই ভাবে এসে
আজাল গেলে ফেসে আজরাইলে সে ধরবে কোসে কে বাঁচাবে তোর প্রাণ ওরে মুসলমান তোরা হারাস না ঈমান ওরে মুসলমান তোরা হারাস না ঈমান যদি করিস না মাজরুজা থাকবে না তোর পাপের বুঝা মরণ কালে পাবি রে তুই জান্নাতি আদান ওরে মুসলমান তোরা হারাস না ঈমান ওরে মুসলমান তোরা হারাস না ঈমান অতএব রমজানের রোজা নারী হও চাই পুরুষ হও সবাইকে রাখতে হবে আমরা সবাই রাখবো আরেকবার বলুন ইনশাআল্লাহ আল্লাহু আকবার 3 নাম্বার শুনেন জান্নাতি মেয়ে কারা এক নামাজ কায়েম করবে দুই রোজা রাখবে এই দুটো কিন্তু আমাদেরকেও করতে হবে এটা মনে রাখবেন 3 4 আর দুটো বলবো জান্নাতি মেয়েদের গুণ এটি শুধুমাত্র মেয়েদের এবার ভালো লাগবে এবার দেখেন 4 নাম্বার নবী বলেন আহসানাত ফরওয়াহা এই আমার দিকে দেখেন 4 নাম্বারটা খুব গুরুত্বপূর্ণ আমার দিকে দেখেন নবী বলেন নিজের হিফাজত করা মেয়েদের নিজের শরীরের হিফাজত করা এটা বুঝেন এদিকে দেখেন আমার দিকে দেখেন এই যে জালসাটা হচ্ছে এই জায়গাটা মাদ্রাসার নাকি হ্যাঁ ঈদগাহ এই জায়গাটা এদিকে দেখেন আমি কিনেছি বুঝার জন্য বলছি তো এই জায়গাটা আমার নামে রেজিস্ট্রি দলিল থাকবে কিনলে থাকবে না গো আমার নামে রেকর্ড হবে না তো আপনি আপনার স্ত্রীকে বিবাহ করেছেন মেয়েদেরকে আল্লাহ জমিন বলেছেন জমিন তা আপনি আপনার বিবিকে বিবাহ করেছেন তাহলে আপনার বিবির দেহটা কার নামে থাকবে আপনার নামে নিজের নামে বলুন কার নামে নিজের নামে থাকবে এদিকে আপনার স্ত্রীর দেহটা ওটা আপনার সম্পদ স্বামীর সম্পদ তাই নবী বললেন জান্নাতি মেয়েরা তার স্বামীর সম্পদকে হেফাজত করবে নিজের দেহটা পরপুরুষকে দেখাবে না কিন্তু এখন দেখাচ্ছে কি দেখায় না হ্যাঁ দেখাচ্ছে দেখায় না দেখাচ্ছে এদিকে দেখেন তাহলে শোনেন আজকালকার মেয়েরা বাজার করতে যাচ্ছে কি আপনার দিকে যায় না যায় এদিকে দেখেন ভালো করে বুঝেন নিজের দেহটা মামা এটা আপনার স্বামীর জন্য আমাদের খুব ভালো করে বুঝেন কথাটা বাজারের মসজিদের কথা বলছি এই আমাদের বাড়ি একদম বাজারের উপরে একদিন আসরের নামাজ পড়ার পর 3-4টা মৌলভী সাহেব বাজারে বসে চা খাচ্ছে দাঁড়িয়ে চা খাচ্ছে কোন এক দোকানে এমন সময় একটা ছেলে ওর বউকে নিয়ে বাজার করতে এসছে বউকে নিয়েও বাজার করতে যায় না মানুষ গিয়েছে আল্লাহু আকবার ওর বোর দিকে গোটা বাজারের লোক দেখছে কেন জানেন ওর বোর গায়ে যেটা শাড়ি আছে ওটা শাড়ি নয় ওটার নাম মশারি মশারি বুঝেন তো সব বুঝা যায় কোনটা টেढ़ा কোনটা বেঁকা কোনটা মোটা সব গোটা বাজারের লোক ওর বউটার দিকে দেখছে আজি ভাই দেখবে কি দেখবে না দেখবে কিন্তু আমরা মুলবি সাহেব হইলাম তো কি হলো চোখ তো আল্লাহ আমাদেরকেও দিয়েছে ভাই আমরা কি চোখ বাড়িতে রেখে আসতে পারবো চোখ আল্লাহ আমাদেরকেও দিয়েছে সবাই যখন ভিড় করে দেখছে তখন কইছে তাহলে আমরা ওখানে দেখে লই তো আমরা 3-4টা মুলবি তাকিয়ে বুঝি না আউযুবিল্লাহ এতে দেখার জিনিস লয় রে ভাই তো যার বউ ওকে আমরা চিনে নিয়েছি আমি চিনে নিয়েছি রে 6-7 মাস আগে বিয়ে হয়েছে রে নতুন বউর এই অবস্থা এই 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 শোন ও সর বউকে দাঁড় করিয়ে মোটরসাইকেল দাঁড় করিয়ে আমার কাছে এসে বলছে বলেন হুজুর বলেন আমাদেরকে হুজুর বলেন হুজুর বলেন এই খ্যাপা তোর বউটার দিকে গোটা বাজারের লোক দেখছে একটা চাদর কিন
আর তোর বোর শরীরে চাপা, গোটা বাজারের লোক তোর বউটার দিকে দেখছে। ও খ্যাপা বলছে, মুলবি সাহেব আমার বউ আমি একলাই দেখবো, এলাকার মানুষের হক নাই। ওর কথা শুনে মনে হচ্ছে ওর বউটা পঞ্চায়েতের বউ। কি বলছেন আপনারা? ওর কথা শুনে মনে হচ্ছে বউটা পঞ্চায়েতের, গোটা এলাকার হক আদায় করে বাড়াচ্ছে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বলছে হুজুর আমার জিনিস আমি একলাই দেখবো? ছি 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 ছি। না, মা আমার এই দেহটা আপনার স্বামীর জন্য বৈধ, এই দেহটা আপনার স্ত্রীর দেহটা অনলি আপনার জন্য হালাল। আপনার বাপের জন্য পুরো দেহ দেখাতে পাবে না, হারাম। তাহলে মেয়েরা জান্নাতি হবে কোন জায়গাতে? কয়টা আমল করলে? 4টা আমল। সবাই বলুন কটা আমল? 1, নামাজ পড়তে হবে, আমরাও পড়ব, বলুন ইনশাআল্লাহ। 2, রোজা রাখতে হবে রমজান মাসের ফরজ। 3, মেয়েরা নিজের শরীরের হেফাজত করবে। নাম্বার 4, ওয়াতাত বালাহা, স্বামীর কথা মতো দুনিয়ায় চলবে। যেই নারী পাঞ্জেগানা নামাজ পড়িবে, রমজানের রোজা কভু নাহি ছাড়িবে, নিজ ইজ্জতের রাখিবে খেয়াল, স্বামীর সেবা করে যাবে বাঁচবে যত কাল, তার জন্য জান্নাতের দ্বার খোলা রবে, যে দ্বার দিয়ে ইচ্ছা বন্টি জান্নাত চলে যাবে। আরো একটি ভালো কথা শোনো দিয়া মন, পুরুষের জন্য নারী অমূল্য ধন। দুনিয়াতে যত ধন পুরুষের আছে, সবচেয়ে অমূল্য ধন নারী তার কাছে। কিন্তু তবে সেই নারী নেক হওয়া চাই, এহ পরকাল নাইলে হয় ছারখার। খালি পায়ে চলা ভালো কষা জুতো যার, আর বিদেশেতে থাকা ভালো বদনারী যার। শোনো হে পুরুষ জাতি, কোরআনে ফরমান, তোমাদের নারী যদি হয় না ফরমান, প্রথমতে বুঝাও তারে নানান প্রকারে, তাতে যদি না বুঝে বিছানাতে দেহ জোদা করে। এই 2 প্রকারে যদি ঠিক নাহি হয়, আদরের মার তবে কিছু মারা যায়, অযথা মারিলে মারা আল্লাহ নারাজ হবে, কিয়ামতের কোর্টে আল্লাহ হিসাব কষিবে। তাহলে এই 4টা আমল যে মেয়েটা করবে, নবী বলেন এই মেয়ের জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে। যে দরজা ইচ্ছা ওই দরজা দিয়ে জান্নাতে যাবে, কোনো চিন্তা রবে না। বলুন সুবহানাল্লাহ। তাহলে 4 নাম্বারটা কি বলেছে বললাম তো? স্বামীর কথা মতো দুনিয়া চলতে হবে। এই আমার দিকে দেখেন, সত্য করে বলেন, ভয় খাবেন না। এখনকার মেয়েরা স্বামীর কথাই চলে ভাই। কিছু লোক মাথা হিলে যে ভয়, যে ম্যাডাম পার্সে আছে। এখনকার মেয়েরা ভাই স্বামীর কথা শুনে সবাই বলে না, শুনে শুনে আছে ইল্লা মাশাআল্লাহ, ব্যতিক্রম 2-1টা। অধিকাংশ মেয়েরা তার স্বামীর কথা মতো চলে না। আমাকে এক জালসাই বলছে, এই আপনার দিনাজপুরে কুসুমুন্ডিতে, কুসুমুন্ডি কোন গ্রামটা ভুলে গেলাম, এই কোনা গ্রামটার নাম ভুলে গেলাম, তো যাই হোক, তো না আলতাডিহি, আলতাডিহি, আলতাডিহি কিছুদিন আগে জালসা ছিল, বিশাল মাহফিল। আমাকে এনার মতন সভাপতি বলছে যে মুলি সাহেব, ও মুলি সাহেব, মেয়েদেরকে একটু চুপ করে থাকতে বলো, চুপ করে থাকতে বলো। আমি বলি ধুর, ওরা তো লোকের বউ, আমার একটা বউ, ওকে যদি চুপ করে থাকতে বলি 22টা কথা বলো, আর এরা লোকের বউ আমার কথা শুনবে, মাথা খারাপ। হাজি, মেয়েরা তার স্বামীর কথা মতো আজকে চলে না। কি বলছেন আপনারা? বলবেন না আপনার স্ত্রীকে আপনি কন্ট্রোল করতে পারেন না, এটাই ঠিক। কেন বলুন তো? এখনকার মেয়েরা মুখে মুখে তর্ক করে, ঠিক না নাই বলেন? আপনি রায়গঞ্জ কোর্টে যান, আপনি রায়গঞ্জ কোর্টে যান, মালদা বালুরঘাট কোর্টে যান, সবচেয়ে মেয়েদের দিবস হচ্ছে, তার প্রধান কারণ হলো স্বামীর মুখে মুখে তর্ক করা, ঠিক না নাই বলেন? স্বামীর কথা ধৈর্য ধরে শুনতে রাজি নয়। স্বামী একটা বলবে তা আপনাকে 16টা কথা শোনাবে। আল্লাহ রাসূল বললেন,
মেয়েরা জান্নাতি হতে গেলে ওয়াতাত বালাহা, স্বামীর কথা মতো চলতে হবে। মাঝখানে একটা কথা বলবো আর একটা হাদিস বলবো, কথাটা আগে শুনেন। আপনাদের জিজ্ঞাসা করছি, বলেন আল্লামা দেলওয়ার হোসেন সাইদি নাম শুনেছেন আপনারা? আল্লাহু আকবার, মারা গেছেন। আল্লাহ যেন তিনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। তো উনি একদিন ওয়াজ করছিলেন, জলসা বাংলাদেশে। তো ওয়াজ করতে করতে একটা গল্প বলেছেন, ওইটা শুনেন, জ্ঞান পাবেন। গল্পটা কি? ওই জালসার কাগজটা দিতে পারবেন? ওইটা কাগজটা। এক বুড়া মানুষ, এদিকে দেখেন, বুড়া মানুষ চা স্টলে বসে, চা দোকানে বসে এরকম খবরের কাগজ পড়ছে, খবরের পেপার পড়ছে আর কি। আর ওই বুড়ার স্ত্রী বুড়ি ও গেছে নদীর ধারে থালা মাছতে। কি করতে গেছে? আর এই বুড়ার পোতা খেলছিল নদীর ধারে, বল, ছোট ছেলে। বুড়ি থালা মাছতে মাছতে বুড়ি মানুষ টুক করে পানিতে পড়ে গেছে। ভাদর মাসের পানি, নদী ভর্তি জল। পোতা দেখলো দাদি তো পানিতে পড়ে গেছে, মামলা খারাপ। পোতা মারলো দোকানে, তোর চায়ের দোকানে বুড়ার কাছে, এ বুড়া, খবরের কাগজ ছাড়ো, ঘরের খবর লাও, তোমার কেতা খালি। হ্যাঁ, দাদু পোতাতে আর কি হলো রে ভাই? কি হলো? দাদি থালা মাছতে গেছিল, আমি নিজের চোখে দেখলাম, আমার সামনে দাদি পানিতে পড়লো, টুক করে ডুবে গেছে। তো এবার দাদু এবার কাগজটা এরকম বগলি তিলে বুঝি, চরে ভাই, তো দাদির লাশটা তো খুঁজে বার করি, জানাজা তো দিতে হবে, হাসে দিতে হবে না? এবার দাদু পোতাতে গেছে নদীতে লাশ খুঁজার জন্য। আচ্ছা, আপনারা বাংলা বুঝেন, লাশ কুয়ানে পাওয়া যায় না ভাটিতে? লাশ উপরের দিকে উঠবে না নিচের দিকে যাবে? এ বুড়া লাশ খুঁজতে খুঁজতে উপরের দিকে যেছে, নদীর উপর দিকে। তখন পোতা বলছে, এ বুড়া, নেটওয়ার্ক হারিয়ে গেছে, বুড়ির সুখে নাকি? বুড়ি মরেছে বলে টাওয়ার পাই না। তখন বুড়া বলছে, কেন রে, কেন রে পোতা এরকম, দাদু এরকম কেন করছে রে? কইছে দাদি পানিতে পড়েছে, ভাদর মাসের নদী, থাই থাই করে পানি ছুটছে, আপনি ভিতরে গর্তের দিকে যান, লাশ পাবেন। আপনি উপর দিকে যেছেন লাশ খুঁজতে, আপনার হুঁশ আছে? এইদিকে দেখে দাদু এবার পোতাকে বলছে, এই এই বুড়িটা তোর না আমার? পোতা বিকাই দিয়ে পড়ে গেছে, বলছে দাদু আপনার? বলে শোন, ওকে 62 বছর হয়েছে বিয়া করা। কতদিন হয়েছে বললা? 62 বছরে জীবনে সুজা চলে না, যা বলেছি তার উল্টা চলেছে। এ বুড়ি মরেও সুজা যাবে না, উল্টাই পাবো। চ, এর নাম নারী। ওরা আল্লাহ ওদেরকে এই যে দিকে দিকে পাঞ্জরের হাড় থেকে আল্লাহ তৈরি করেছে। এই পাঞ্জরের হাড় সুজা না বাঁকা? তো মাল তৈরি হয়েছে বাঁকা হাড় দিতে, ও কোনদিন সুজা চলবে? ওইটা আপনাকে দিয়েছে ভ্যান গাড়ির মতন। ভ্যান গাড়ি বুঝেন তো? ওই 3 চাকা ভ্যান, ভ্যান কোনদিন সুজা যাবে না, খালি বাঁ দিকে টাল মারবে। দেখেছেন না? আল্লাহ প্রত্যেকটা পুরুষকে একটা ভ্যান দিয়েছে, টাল মার্কা, ওইটা সুজা করে করে চলতে হবে। আল্লাহ কোরআনে বলছেন, নুসুজাহুন্না ফাইযুহুন্না, ওদেরকে ওসিয়ত করে করে দুনিয়া করতে হবে। কেন? যে মেয়েরা 3টা কথা মনে রাখতে, সবাই বলুন, পারে। এক, এদিকে এদিকে, এক, মেয়েদের বাচ্চা হবে, প্রসব বেদনা, আর কাঁদছে, নানি এসেছে, দাদি এসেছে। আরে বউ, তোমাকে ধৈর্য ধরতে হবে। মা হতে গেলে এই কষ্ট তোমাকে সহ্য করতে হবে। মেয়েটা আল্লাহ আল্লাহ করতে করতে যখন বাচ্চাটা হয়ে যাচ্ছে, বাচ্চার মুখ দেখার সঙ্গে সঙ্গে প্রসব বেদনার সঙ্গে সঙ্গে ভুলে যায়। ঠিক না? হ্যাঁ বলেন এরা? 2 নম্বর শুনেলেন, স্বামী রেগে গেছে, মেরে দিয়েছে 2 চর, খানিকক্ষণ মিনমিন করে কাঁদবে। আবার মালগা জালসা থেকে যদি গরম গরম জিলাপি নিয়ে যায়, হি হি করে হাসবে। মেয়েরা স্বামীর মার মনে রাখতে, এরা বলে না, পারে না। 3, যতই কোরআন হাদিসের কথা বলেন, নেক আমলের কথা বলেন,
মনে রাখতে পারে না। এই জন্য আল্লাহ কোরআনে বলছেন নুসুজাহুন্না ফাইযুহুন্না, ওদেরকে ওসিয়ত করে 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 সংসার করো, কারণ মেয়েরা তোমার ওসিয়ত বেশিক্ষণ মনে রাখবে না। তাহলে আল্লাহ চারটা কথা জান্নাতি মেয়েদেরকে বললেন। এক নাম্বার, তোমরা নামাজি হয়ে যাও। দুই নম্বর, রোজাদার হয়ে যাও। তিন নাম্বার, নিজের হেফাজত করনেওয়ালি হয়ে যাও। চার নাম্বার, স্বামীর কথা মতো দুনিয়া চলো, তাহলে তোমাকে আল্লাহ জান্নাতি দিবে, তোমার কোনো চিন্তা রবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা আহজাবের 33 নম্বর আয়াতে আল্লাহ বলেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে নারীকল, তোমরা কান করে শুনে নাও। ওরে নারীকল, তোমরা বাড়ির ভিতরে থাকবে, বাড়ি থেকে বাইরে যাবে না। জাহিলি যুগের মেয়েদের মতন, বন্যতার যুগের মেয়েদের মতন, বর্বরতার যুগের মেয়েদের মতন রূপ সৌন্দর্য পদার্পণ করে তোমরা রাস্তাঘাটে বের হবে না। আচ্ছা, জিজ্ঞাসা করে উত্তর দেন, আপনারা কেউ মেঘালয় গিয়েছেন? এখানকার কেউ কেউ মেঘালয় গিয়েছেন? একজন কেউ হাত তোলেন। কেউ নাই যে। আমাদের বাড়ি থেকে মেঘালয়ের ডিস্টেন্স 110 কিলোমিটার হবে। 110 কিলোমিটার। শুনেন কথাটা, শুনেন। মেঘালয়ে ওদেরকে বলা হয় খাসিয়া। আসলে খাসিয়া নয়, ওরা হলো খ্রিস্টান। ওরা কি বলেন তো, কিন্তু ওদের ব্যক্তিগতভাবে ওরা নিজেদেরকে বলে খাসিয়া। তো কেন কথাটা বলছি শুনেন। আপনি বিয়ে করলে আপনার বাড়িতে একটা মেয়ে আসবে, স্ত্রী আসবে, আসবে না? তো ওদের সিস্টেম উল্টা। বিয়ে করলে ছেলে শ্বশুর বাড়ি চলে যায়, ঘর জামাই, বুঝেন তো এটা? তারপরে রিক্সা চালায় ছেলেরা না মেয়েরা? ছেলেরা। গাড়ি চালাবে ছেলেরা না মেয়েরা? বাজার করবে ছেলেরা না মেয়েরা? আর বলে না ছেলেরা। কিন্তু ওদের পুরোটাই উল্টা। রিক্সা চালাবে মেয়ে, গাড়ি চালাবে মেয়ে, দোকান করবে মেয়ে, আর ছেলেরা কি করবে? বাচ্চাদের পায়খানা সাফ করবে আর হাঁস রান্না করবে। মানে ছেলেদের কাজ মেয়েদের, আর মেয়েদের কাজ উল্টা হয়ে গেছে, উল্টা। তো মেয়েরা বাড়িতে থাকবে। আল্লাহর কোরআন বলছে বুয়ুতাকুন্না, মেয়েরা কোথায় থাকবে বলেন একবার? আর ছেলেরা কোথায় থাকবে? বাইরে, বাজারে কাজ করবে, মাঠে ঘাটে ছেলেদের। কিন্তু এখনকার মেয়েরা বলছে, এদিকে ধৈর্য হারা হয়েন না, এখনকার মেয়েরা বলছে না, আমরা বাড়িতে থাকবো না, আমরাও বাজারে যাব। বলছে না নাই? বলেন। আল্লাহ বলেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা ওই পূর্বের জাহিলিয়াতের মতন, বন্যতার যুগের মেয়েদের মতন রাস্তাঘাটে মেয়েরা যাবে না, তোমরা বাড়িতে থাকবে। এদিকে বলেন, আমার সঙ্গে বলেন, ভালো লাগবে। চাকাতে দুটি জিনিস আছে, চাকা, চাকা, গাড়ির চাকা, ট্রেনের চাকা, ট্রেনে নাই, প্লেনের চাকা, রিক্সার চাকা, যে কোনো চাকা, ট্রেন বাদে দুটি জিনিস আছে। কটা জিনিস আছে বলেন? বলুন নারা, একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। তো আপনাদের ঘুম আসছে নাকি? তো বলেন কটা জিনিস থেকে বললাম? একটা চাকা, চাকার মধ্যে একটা থাকে কি বললাম? টিউব, আর একটা টায়ার। একটা টিউব আর একটা টায়ার। আচ্ছা বলুন, টিউবটার কাজ কি? ভিতরে থাকা না বাইরে থাকা? আর টায়ারের কাজ বাইরে। আচ্ছা টিউবের কি কর্তব্য? টিউবের কর্তব্য হলো শক্তি দিয়ে টায়ারকে শক্তি দিবে, তাই না? আর টায়ারের কাজ কি? ইটে, বাম্পারে, খালে, পাথরে মোকাবেলা করে সওয়ারিকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাবে টায়ার। তো টিউবটা নরম না শক্ত? নরম। আর টায়ারটা? মেয়েরা নরম না শক্ত? আর ছেলেরা? তো মেয়েরা থাকবে ভিতরে নরম, আর ছেলেরা থাকবে, টিউব থাকবে ভিতরে, টায়ার থাকবে। এখন কোন গ্যারেজ মিস্ত্রি যদি বলে ওই টিউব সারা জীবন ভিতরে থাকবি, এটা বাইরে
এখন গ্যারেজ মিস্ত্রি যে টিউকে টেনে এনে বাইরে আর টায়ারকে ঠেলে ভিতরে ফস ফস করে হাওয়া ভরা সাইকেলে ফিটিং করে দেয়, এখান থেকে রায়গঞ্জ যে ওই গাড়ি আর লিক হবে না, হবে না? নাই লিক হবে না, খালি চাপবেন আর ফুস করে হাওয়া ভরা। মেয়েরা হলো নরম। আল্লাহ কোরআনে বলেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারী রে, জাহিলি যুগের মেয়েদের মতন, বন্যতার যুগের মেয়েদের মতন রূপ সৌন্দর্য পদার্পণ করে রাস্তাঘাটে তুমি বের হবে না, আল্লাহ তোমাদের জন্য নিষেধ করেছে। এবার পুরুষের দল, ও ভাইরা, হে যুবকেরা, আপনাদের কি কাজ আছে শুনেলেন? এতক্ষণ মেয়েদের বললাম, এবার আপনাদেরকে বলি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। সারা পৃথিবীতে যত মেয়ে আল্লাহ বানিয়েছে, এই মেয়েদের গার্জেন আল্লাহ পুরুষদেরকে করেছে। পুরুষের দল, তুমি হলে নারীদের গার্জেন, তুমি নারীদের অভিভাবক, তুমি হলে নেতা। তুমি নেতা কেন? তুমি অভিভাবক কেন? আল্লাহ পুরুষদের দুইখানা ডিউটি দিয়েছে। এক নাম্বার ডিউটি হলো অবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, ইনকামের দায়িত্ব পুরুষ তোমার। ইনকামের দায়িত্ব কার? পুরুষের। এই ইনকামের দায়িত্ব পুরুষের, এটা আল্লাহ বলেছেন। তাহলে আপনি কাজ করবেন, মুনিশ কাটবেন, আপনার স্ত্রীকে সাজিয়ে গুজিয়ে রাখবেন। কিন্তু এটা দুঃখের কথা বলি, এটা দুঃখের কথা বলবো, আমরা কষ্ট করি, কামাই করি, মুনিশ খাটি, লেবার খাটি, আমরা আমাদের ওই কষ্টের টাকা দিয়ে স্ত্রীকে আলতা, সুনু, পাউডার, শ্যাম্পু, সাবান, সেন্ট, বিভিন্ন রকম মেকআপ, আমরা আমাদের টাকায় দামি দামি মেকআপ কিনে দেই। দেখি দিইনি বলুন? কিন্তু আমাদের ওই মেকআপ মার্কা বউ দেখে মজা মারে রাস্তার টোটোওয়ালারা। কি বলছেন, ঠিক বলেন? আপনি কষ্ট করে মেকআপ কিনে দেন, শ্যাম্পু সাবান কিনে দেন, আপনার বউ আপনার জন্য সাজে না। আপনার বউ এত সুন্দর বউ, মেকআপ মার্কা চেহারা দেখছে রাস্তার টোটোওয়ালারা। ঠিক বললাম না ভাই? ছি ছি ছি, থুপ ফেলেন। আপনার স্ত্রীর চরিত্র দেখেন কত খারাপ। আপনার স্ত্রী সাজবে আপনার জন্য, কিন্তু না, এখনকার মেয়েরা নিজের স্বামীর জন্য সাজে না। সাজে? এরা বলে না সাজে। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতার সঙ্গী হয়ে আমি বলি আপনাদেরকে, এটা বুঝাবার জন্য বলছি, এটা সত্য হাকিকাত নয়। রাতে জলসা করি, দিনে ঘুমাই, বক্তা যার কাজ। এই আমার দিকে শুনুন কথাটা। সকাল 8টার সময় ঘুমিয়ে আছি বিছানাতে, ম্যাডাম আমাকে উঠাচ্ছে, এই ওঠেন ওঠেন, এটা বানিয়ে বানিয়ে বলছি বুঝার জন্য, ওঠেন। তাহলে আমি চোখ কচলাতে করতে বলছি, এত সকাল আমাকে উঠাচ্ছ কেন? আমি তো শুলাম সকাল ফজরের পর, উঠাচ্ছেন কেন? আরে উঠেন না। উঠে দেখছি সর্বনাশ, টেবিলে নতুন চাদর, সোফাতে নতুন কভার, মেঝেটা মুছে চকচকা করেছে। আমাকে বলছে উঠো। কি হয়েছে? কইছে যে বিছানায় নতুন চাদর পারবো। তখন আমি সব দিকে দেখে বলছি কি ব্যাপার, নতুন সোফার কভার, টেবিলের কভার, মেঝে চকচক করছে এত সুন্দর, সব নতুন নতুন, কি ব্যাপার? আবার বলছে বিছানা চাদর নতুন পারবে, কি ব্যাপার? তখন আমার স্ত্রী বলছে কেন আপনি জানেন না আজকে মানুষ আসবে? মানে ওদের কাছে আমরা মানুষই নয়, যত মানুষ ওদের বিহাই। কি বলছেন, ঠিক কিনা? হ্যাঁ বলে। আপনার বিয়ে যেদিন আসবে সেদিন নতুন চাদর, নতুন কভার, আর আপনি বাড়িতে আছেন সেদিন বলছে সেই ছিঁড়াটাতে শুয়ে থাকে, এটি চলবে। ছি ছি ছি। আল্লাহ বলছেন না, আর রিজালু কাওয়ামুন আলান নিসা। আল্লাহ এর পরেই বলছেন ওয়াবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, কষ্ট করো, কামাই করো, শ্রমের টাকাটা তোমার স্ত্রীর পেছনে খরচ করো। এই আপনাকেই মেকআপ কিনে দিতে হবে, আপনাকে শাড়ি কিনে দিতে হবে, কিন্তু আপনার স্ত্রী ওই শাড়ি আপনার জন্য সাজবে। কার জন্য বলুন? স্বামীর জন্য। এরপরে আল্লাহ বলেন পুরুষের দল, তুমি ইনকাম করবে, এটা প্রথম দায়িত্ব।
দ্বিতীয় নম্বর ডিউটি কি শোনো, তুমি নেতা, তুমি তোমার বিবিকে কন্ট্রোল করো, তুমি তোমার অধীনে যে মেয়েরা আছে তাদের কন্ট্রোল করো। মুহাদ্দিসগণ বলেন একটা মেয়ের কারণে 4টা পুরুষকে জাহান্নাম যেতে হতে পারে। একটা মেয়ের জন্য 4টা পুরুষকে জাহান্নামী হতে হবে কিয়ামতের দিন। কেন কেন? একটা মেয়ের গার্জেন হয় 4খানা পুরুষ। যখন কোন মেয়ে জন্ম নেয় ওই মেয়েটার গার্জেন হয় তার বাবা। বাবা যদি মারা যায়, পাগল হয়ে যায়, বিদেশে কর্মক্ষেত্রে চলে যায়, এই মেয়েটার গার্জেন হবে তার বড় ভাই। ভাই যদি বিয়ে দিয়ে দেয়, এই মেয়েটার 3 নাম্বার গার্জেন তার স্বামী। স্বামী যদি মারা যায়, এই মেয়েটার গার্জেন হবে নিজের পেটের সন্তান। মায়ের পায়ের নিচে জান্নাত, এ কথাটা যেমন সত্য শুনেলেন, এটা হলো খিদমতের ব্যাপারে। কিন্তু প্রশাসনিক ব্যাপারে মা শুনে নাও, তোমার স্বামী যদি মারা যায়, তোমার ছেলে বাড়িতে থাকবে। তুমি যদি তোমার বাপের বাড়ি যেতে চাও, তুমি ভাইয়ের বাড়ি যেতে চাও, তোমার পেটের সন্তানের কাছে হুকুম নিয়ে তোমাকে যেতে হবে, কারণ তোমার গার্জেন এখন তোমার সন্তান। এজন্য একটা মেয়ে 4টা পুরুষের কাছে থাকে, একটা নারীর গার্জেন 4 জন পুরুষ। এজন্য একটা মেয়ের কারণে 4টা পুরুষকে জবাব দিতে হবে। এখন কোন মেয়ে অবিবাহিত অবস্থায় বাপের কালে থাকাকালীন যদি গুনাহ করে, চুরি করে, জিনা করে, গীবাত করে, নামাজ রোজা করবে না, কিয়ামতের দিন ওর বাবাকে আল্লাহ জিজ্ঞাসা করবে। এবার বাবা যদি মারা যায়, ওর ভাইকে আল্লাহ জিজ্ঞাসা করবে, বলো তোমার বোন কেন বেপরদা ছিল, তোমার বোন কেন নামাজ পড়ে নাই? ভাইকে জবাব দিতে হবে। ভাই জবাব দিতে পারবে না, বোনের গলা ধরে জাহান্নাম যেতে হবে। ভাই যদি বিয়ে দিয়ে দেয়, ওর স্বামীর অধীনে থাকাকালীন কোন মেয়ে যদি জিনা করে, পরকিয়া করে, ব্যভিচার করে, গীবত করে, কিয়ামতের দিন স্বামীকে আল্লাহ জবাব দিবে চাইবে। স্বামী তুমি বলো তোমার বিবি কেন বেহায়া বেপরদা ছিল, বলো, জবাব দাও। জবাব দিতে পারবে না, স্বামীকেও বেঁধে তার সঙ্গে জাহান্নাম দেবে। বা স্বামী যদি মারা যায়, পেটের সন্তান এই ছেলেকে কিয়ামতের দিন আল্লাহ বলবে, বলো তোমার মা কেন বেহায়া ছিল, পরের পর পুরুষের সঙ্গে গল্প কেন করেছিল, পর্দার ভিতরে কেন তোমার মা ছিল না? ছেলে রে, তোমাকে তোমার মায়ের কারণে জাহান্নাম যেতে হবে। এজন্য মুহাদ্দিসগণ বলেন, যদি কোনো ছেলে তার আব্বা মারা যায় আর তার মা যদি যুবতী থাকে, মায়ের ভিতরে যদি যৌবন বিদ্যমান থাকে, মুহাদ্দিসগণ বলেন, ছেলে রে তুমি লজ্জা করিও না, এটা লজ্জার কথা নয়। তুমি তোমার মায়ের জন্য একটা ভালো আব্বা নিয়ে এসো, তোমার মায়ের বিয়ে দিয়ে দাও, এটা লজ্জার কথা নয়। তোমার মায়ের ভিতরে যৌবন আছে, যৌবনের কারণে তোমার মা যদি লুকিয়ে গুনাহ করে, কিয়ামতের দিন বেটারে তোমাকে আল্লাহ ছাড়বে না। অতএব পুরুষের দল, তোমরা সবাই দায়িত্বশীল, কিয়ামতের দিন তোমাদের জবাব দিতে হবে। অতএব তোমাদের নারীদেরকে তোমরা কন্ট্রোল করো, নারীদেরকে তোমরা দেখে শুনে হেফাজতে রাখো, নচেত তোমাদেরকেও জাহান্নাম যেতে হবে। বাঁচার উপায় রবে না, থাকবে না, থাকবে না। নিজেকেও এই অবস্থায় আসতে হবে, নিজেকেও হেফাজতে রাখতে হবে। পরিশেষে আপনাদেরকে বলবো, আল্লাহর বান্দারা, পুরুষ তুমি দায়িত্বশীল, তুমি কি দায়িত্ব পালন করলে বলো? কোরআনের ভিতরে মেয়েদের দায়িত্বের ব্যাপারে অনেক কথা আল্লাহ কোরআনে বলেছেন। শেষের বেলায় আপনাদেরকে আর 2টি কথা বলবো। ভাই 12টা বাজতে 2-4 মিনিট 7 মিনিট টাইম আছে, উঠিয়েন না। ওই যে লোক উঠছে, যে আপনার লোক 2-4টা উঠবে,
পেশাব করতে, পেশাবের লাইন লেগে আছে নাকি? 3টা অবধি চলবে? ওই 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 গুনেন আপনি, 1টা 2টা 3টা, মাঝখানে ওই যে একটা 4টে, আর কিছুক্ষণ পরে দেখবেন মাঠ খালি। এক বক্তা শোনেন আমার কথা, শুনুন। আপনি একদিন শুনছেন, আমি প্রতিদিন করছি, আমার অভিজ্ঞতা কম আছে নাকি? একটা লোক এদিকে দেখে, আগেকার বক্তারা কানে ধরে ওয়াজ করেছে, দেখেছেন আপনারা? এরা মনে হয় দেখেন, দেখেননি? একটা বক্তা স্টেজে উঠেছে, দেখেন এদিকে দেখেন, ভাইরা আমার, কানে হাত দিয়ে চোখ বন্ধ করেছে, মেরেছে টান। 40 মিনিট পর চোখ খুলে দেখছে সামনে কেউ নাই, একলা একজন বসে আছে। কজন বসে আছে? বক্তা রাগ উঠছে, আবার মনটা বড় হয়েছে যে সবাই চলে গেছে, এটা রাগ। আর একজন বসে আছে, ওই লিগে ওর মনটা খুশি, যাক একজন তো আছে। বক্তা এবার দোয়া করছে ওই লোকটার লিগে, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, তুই কত ভালো মানুষ, সবাই পালিয়ে গেছে, তুই একাই বসে আছিস, তোর মতন ভালো মানুষ দুনিয়াতে কেউ নাই। যে বসে আছো গাল চুলকাতে চুলকাতে বলছে, মুলবি সাহেব আমি মাইক ম্যান, তুমি ছাড়ো না, আমি পালাতেও পারি না। তো ওই বক্তা আমি লয় যে পেশাবের বাহানা একটা একটা করে কাটবে, আর আমি বলেই যাবো, লাস্টে ওই মাইকম্যান ছাড়া কেউ থাকবে না। ওই বক্তা আমি লয় ভাই, বাবজি এই কাজ করেই খায়। শোনেন তো ভাই, 12টা বাজতে 5 মিনিট আছে, তো আপনারা 30 মিনিট বসেন একটু, না 12টা বাজেই পালাবেন? বসবেন তো ইনশাল্লাহ? মাইকম্যান বলছে বসবো, তো ফজর অবধি থাকবে, সবাই চলে গেলেও থাকতে হবে নাকি বলছেন আপনারা? তো শোনেন, আপনারা যেটি মানুষ আছেন, এখন বাজে 12টা বাজতে 5 মিনিট, 12:30 অবধি বসেন, একটু বলুন ইনশাআল্লাহ। সবাই একবার তাকবীর দেন জোরে, নারে তাকবীর। এটা মাদ্রাসার জালসা। আমি কিছু চাইবো, তবে এখন নয়, ভয় খাবেন না। দিনাজপুরের মানুষ দানের কথা শুনলেই পালায়, এই ডেঞ্জারাস অবস্থা, মানে দানকে করোনা ভাইরাসের মতন ভয় পায়, যে ভাইরাস ধরে নিবে নাকি রে বাবা, মুলবি কি পকেট টকেট মেরে নিবে নাকি রে বাবা। হ্যাঁ জি বাবা, আপনি দান করলে নিতে পারবো, না করলে কি জরি কলার টিপলে এটা এরকম নিতে পারবো? যদি কলার ধরে নেই, সবাই বলে শালা বক্তানা মাস্তান, ভাই দুর্নাম হয়ে যাবে। তো ওইটা আমার দ্বারা হবে না ভাই। আমি যে আয়াত পড়ছি, আয়াতের দিকে আমাকে যেতে দেন, আমরা কেউ উঠবো না, বলুন ইনশাআল্লাহ। শোনেন, আল্লাহর নবী বলেন সালাসা, 3। হাজি ভাই এখনো দেখেন উঠছি গো, ইনশাআল্লাহর পাওয়ার দেখছেন? আসছে আবার, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ তো খালি গুনবি কটা গেল আর কটা এলো, ওটা তোর দায়িত্ব থাকবে। শোনেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলেন 3 শ্রেণী মানুষ, নবী বলছেন লা ইয়ানদুরুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আল্লাহ তাদের দিকে তাকাবে না, পাক করবে না, পবিত্র করবে না, মানে বিনা হিসাবে আল্লাহ জাহান্নাম দেবে 3 প্রকার মানুষকে। সবাই বলুন কয় প্রকার? 1, যে মেয়েটা পুরুষের বেশ ধারণ করে, ছেলেদের মতন চলাফেরা করে, পোশাক আশাক ছেলেদের মতন, এই মেয়েটার দিকে আল্লাহ কিয়ামতের দিন তাকাবে না, পাক করবে না, পবিত্র করবে না, আল্লাহ বিনা হিসাবে জাহান্নাম দেবে। এদিকে দেখেন, কয়েকদিন আগে বাংলাদেশে একটা ভিডিও দেখছিলাম, আমি ওদের পক্ষে বিপক্ষে কিছু বলি না, ওদের নিয়ে আমার মাথা ব্যথা নাই, এটা কথা মানে বলে, এটা বয়স্ক মানুষ, কার মতন হবে জি, ইনাদের এত বয়স লয়, এর চেয়ে একটু কম হবে, রাস্তা পার হবে তো পার হতে পারছে না, দুনিয়ার গাড়ি দিয়েছে, দাড়ি ছেড়া আছে লোকটা, এদিকে দেখেন এদিকে এরকম করছে, এই গাড়ি থামো, পার হতে হতে একটা মোটর সাইকেল এসে বুড়াকে লাগিয়ে দিয়েছে খালি, তো বুড়া মানুষ তো, ও তখন ওই লোকটার পিঠে হাত দিয়ে বলছে, ভাই আসতে চলো, ভাই আসতে চলো। যেই ভাই বলেছে, মোটর সাইকেল দাঁড় করে জামা গুছাইছে, মারবে বুড়াকে, কাকে ভাই বলছো? তো বুড়া ভালো করে দেখছে, নাউজুবিল্লাহ, এটা ভাই লয়, এটা ভাবি। ছেলেদের মতো জিন্সের প্যান্ট, আরে প্যান্ট তো প্যান্ট, ওটা মাফ করেন,
চুল পর্যন্ত কেটে খালু সেজে গেছে, বল নাউজুবিল্লাহ। তাহলে পুরুষদের মতন মেয়ে মানুষ দুনিয়াতে আছে না নাই বলেন? আল্লাহ রাসূল বলছেন লা ইয়ানদুরুল্লাহু ইয়াউমাল কিয়ামা, আল্লাহ তার দিকে তাকাবে না। অতএব পুরুষদের প্যান্ট, পুরুষদের মতন জিন্সের প্যান্ট, পুরুষদের মতন শার্ট এগুলো মেয়েরা পরতে পাবে না। এবার চলেন কার কার সঙ্গে পর্দা করতে হবে, কোন কোন পুরুষের সঙ্গে পর্দা নাই। হে মায়ের আমার, এই আয়াত না শুনে কেউ উঠবেন না, একটা একটা করে বলবো, লিখে নিবেন কার কার সঙ্গে পর্দা নাই, কার কার সঙ্গে পর্দা আছে। একটু দুজো ধরেন 5 মিনিট আয়াতটা শুরু করছি, বুঝতে পারবেন কতজন পুরুষের সঙ্গে পর্দা নাই। আপনি লিখে নেবেন, কলম খাতা থাকলে আইনলে রেকর্ডিং করে নেবেন। শুধু আয়াতটা আমাকে বলতে দেন, আর কেউ উঠবেন না। বাবজি এরকম একটা দুটা করে যদি উঠেন, আমি কিন্তু ওই দোয়া করতে বাধ্য হয়ে যাও। ভাই উঠিয়েন না, আল্লাহর রাস্তায় উঠিয়েন না, খুব মুশকিল। পেশাব যারা করবেন একজন দুজন করে যান, একসঙ্গে যদি 4 জন করে যান আর তো হবে না। তো শুনেন, আল্লাহ বলেন ওয়াকুল্লিল মুমিনিনা ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, হে মেয়েরা তোমরা তোমাদের নজরকে নিচু করে নাও। তাহলে মেয়েদেরকে রাস্তাঘাটে চলতে গেলে নজরকে নিচু করতে হবে। প্যান্ট শার্ট পরা যাবে না, পুরুষদের মতন আকার আকৃতি করা যাবে না। তাহলে আল্লাহ বলেন পুরুষদের মতন বেশ ধারণ করবে না, কিন্তু বর্তমানে এটাই হয়ে গেছে জামানা। আল্লাহ বলেন তোমরা তোমাদের নজরকে নিচু করে নাও, ওয়াহফাজনা ফুরুজাহুন্না, আর তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করা। ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, আর তোমরা তোমাদের জিনাতকে ঢেকে নাও। বাবা জিনাত, জিনাত কাকে বলে? চুরিকে বলে জিনাত। জি, চুরি, আলতা, ফিতে, নাকের, কানের, গলার, এগুলো জিনাত, এগুলোকে ঢেকে চলতে হবে। এই শিক্ষিত মানুষ, আপনি চাকরি করেন 1 লাখ টাকা ইনকাম, স্ত্রীকে 1.5 লাখ টাকা দিয়ে মালা বানিয়ে দিয়েছেন, এই এটা জিনাত। মালা জায়েজ আছে, কিন্তু স্ত্রী দেখবেন স্বামী যেদিন বাড়িতে থাকে সেদিন এই মালাটা আলমারির ভিতরে ভরে রাখে, ঠিক না বলো? যেদিন বিহা খেতে যাবে চাস্তো ভাইয়ের, ওই দিন দেখবেন দামি শাড়ি পরবে, শাড়ির উপরে মালাটা ঝুলবে, তাহলে মালাটা পর পুরুষকে দেখাচ্ছে, ঠিক না? নাই, হ্যাঁ না বলেন? এটা জিনাত, ঢেকে রাখতে হবে। এরপর আল্লাহ বললেন খুমুরিহিন্না আলা যুয়ুবিহিন্না, তোমরা এই কলারটা সাদা জায়গাকে ঢেকে নাও, মুখটাকে ঢেকে নাও। মুখ ঢাকার ব্যাপারে ইখতিলাফ আছে। তোমরা তোমাদের ওড়নিটাকে, ওড়নাটাকে নাকের মুখের উপর দিয়ে বইয়ে নাও, কলারটা সাদা জায়গা যেন কোনো পরপুরুষ দেখতে। এখনকার মেয়েরা তো ওড়নাই দেয় না, ওড়না দেয়? বলুন বলুন, ওড়না নাই গলায়, ওড়না নাই মাথায়। কবি বলছে বর্তমানে যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বইছে উল্টো দিকে। রাস্তাঘাটে চলতে চলতে, রাস্তাঘাটে চলতে চলতে দেখি হাজার হাজার ছেলেরা থাকে বাড়িতে বসে, মেয়েরা করে বাজার। মেয়েরা সব প্যান্ট শার্ট, মেয়েরা সব প্যান্ট শার্ট, চশমা লাগাই চোখে। বর্তমানে যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বইছে উল্টো দিকে। স্ত্রী স্বামীকে বলে ও মিনত খান্না, আমি যাচ্ছি চাকরি করতে, তুমি করো রান্না। রাত 8টায় ফিরবো আমি, রাত 8টায় ফিরবো আমি, না থাকি যেন ভোকে। বর্তমানে যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বইছে উল্টো দিকে। আল্লাহ বলেন কার কার সঙ্গে পর্দা নাই? খাতা কলম থাকলে লিখে গেলেন। 1,
রেকর্ডিং করলেন। এক, আল্লাহ বলেন স্বামীর সঙ্গে স্ত্রীর কোনো পর্দা নাই। স্বামী স্ত্রীতে পর্দা আছে? গোটা বডির কোনো পর্দা নাই। স্বামী স্ত্রী বদ্ধ ঘরে উলঙ্গ হয়ে থাকলেও কোনো গুনাহ হবে না। একজন স্বামী স্ত্রীর সঙ্গে পুরো বডির পর্দা নাই, কিন্তু এর পরে যাদের নাম বলবো ওদের সঙ্গেও পর্দা নাই, কিন্তু স্বামীর মতন না। বুঝতে পারছেন কিনা? স্বামীর সঙ্গে গোটা বডির পর্দা নাই, কিন্তু অন্য অন্য যারা আছে ওদের সঙ্গে বডির পর্দা করতে হবে। এরকম এক নাম্বার স্বামীর সঙ্গে পর্দা নাই। দুই নাম্বার স্বামীর বাপ শ্বশুরের সঙ্গে কোনো পর্দা নাই। শ্বশুরের সঙ্গে বৌমার কোনো পর্দা নাই। তবে শ্বশুর যদি ইয়ং থাকে, যুবক থাকে, বৌমারে তুমি তোমার শ্বশুরের একাই খিদমত করতে যাবে না, তুমি তোমার শাশুড়িকে নিয়ে তোমার শ্বশুরের খিদমত করবে, অথবা তোমার স্বামীকে নিয়ে তোমরা দুইজন স্বামী স্ত্রী তোমার শ্বশুরের খিদমত করবে। কারণ তোমার শ্বশুর যুবক আছে, ওর একা খিদমত তুমি বৌমা করবে না। কিন্তু শ্বশুর যদি পুড়িয়ে যায়, প্যারালাইসিস হয়ে গেছে, চোখে দেখতে পাই না, পেশাব পায়খানা যুব্ব ওই লুঙ্গিতে হয়ে যাচ্ছে, বৌমারে তুমি তোমার শ্বশুরের লুঙ্গিটা চেঞ্জ করে দাও, গোসল করিয়ে দাও, আর একটা লুঙ্গি পরিয়ে দাও, তেল মাখিয়ে দাও, সাবান দিয়ে দাও, তোমার জন্য কোনো গুনাহ হবে না। এখন বৌমা স্বামী শ্বশুরের খিদমত করছে, বড় দুঃখের কথা। আজকে বিয়ে হয়ে যাচ্ছে, বৌমা ছেলেকে নিয়ে লাইন আলাদা। ঠিক বললাম না? বলেন। এরপরে আল্লাহ বলেন মেয়েদের নিজের বাপের সঙ্গে কোনো পর্দা নাই। বাপ বেটির সঙ্গে পর্দা আছে? এরা বলে না নেই, কিন্তু স্বামীর মতন নয়। বাপের সঙ্গে পর্দা নাই, কিন্তু বাপের সঙ্গে কথা বললে মাথায় কাপড় দিয়ে বলতে হবে। এখনকার মেয়েরা তো বেহায়া, এখনকার মেয়ে তো বেলুজ্জা, নিজের বাপের সঙ্গে কথা বলছে মাথায় কাপড় থাকে না। এরকম মেয়ে নাই? মেয়ে বাপ বাপের সঙ্গে মাথায় কাপড় দিয়ে রীতিমতো কথা বলতে হবে। শোনেন, তাহলে বাপ বেটিতে কোনো পর্দা নাই। এরপরে বলেন নিজের সন্তানের, এরপরে আল্লাহ বলেন নিজের সন্তানের সঙ্গে মা বেটা কোনো পর্দা নাই। মা বেটা পর্দা আছে? বলুন না গো, নাই। এরপরে আল্লাহ বলেন স্বামীর বেটার সঙ্গেও কোনো পর্দা নাই। নিজের বেটা স্বামীর বেটা পার্থক্য আছে? আছে। কি বলছে? না আছে। কেমন? নিজের বেটা যদি হয় নিজের পেটের বেটা, স্বামীর বেটা মানে তোমার স্বামীর যদি দুইটা স্ত্রী হয়, ওই পক্ষের যদি ছেলে হয় ওটাও তোমার ছেলে, ওকে কোলে নাও, চুমা খাও, ওকে আদর করো, স্কুলে দিয়েছো, তোমার জন্য কোনো গুনাহ হবে না। আও ইখওয়ানিহিন্না, ভাই বোন কোনো পর্দা নাই। তবে ভাই বলতে চাচাতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, এদের সঙ্গে পর্দা করতেই হবে, ফরজ। ভাই বলতে নিজের মায়ের নিজের বাপের একই ঔরসের একই গর্ভের এই রকম ভাই হতে হবে। চাচাতো ভাইয়ের সঙ্গে পর্দা ফরজ, ফুফাতো ভাইয়ের সঙ্গে পর্দা ফরজ, খালাতো ভাইয়ের সঙ্গে পর্দাও তোমাকে ফরজ করতে হবে। তাহলে নিজের ভাই ভাই বোন কোনো পর্দা নাই। এরপরে আল্লাহ বলেন আও নিসাইহিন্না, মহিলা মহিলাদের সঙ্গে পর্দা নাই, মেয়েদের সঙ্গে মেয়েদের কোনো পর্দা নাই। এরপরে আল্লাহ বলেন হিজড়েদের সঙ্গে কোনো পর্দা নাই। তবে মুহাদ্দিসগণ বলেন এখনকার জামানার হিজড়েদের সঙ্গে পর্দা করতে হবে। হিজড়েদের সঙ্গে পর্দা কেন করতে হবে? এখনকার ছেলেরা আবার হিজড়া সেজে দিয়েছে, দেখেননি? ছেলেরা শাড়ি পরে নিয়েছে, ভিক্ষা করে বেড়াচ্ছে, হিজড়ে সেজে গেছে। নাই নাই, আল্লাহ বলেন হিজড়েদের সঙ্গে পর্দা নাই। তবে বর্তমান হিজড়েদের সঙ্গে পর্দা করতে হবে, কারণ এরা বেটা ছেলে,
এরা নাচছে গাইছে ড্যান্স করছে বিভিন্ন রকমের অ্যাক্টিং করছে আর আল্লাহ বলেন কিনা গোলামের সঙ্গে কোনো পর্দা নাই বর্তমান কিনা গোলাম নাই আগের জামানায় ছিল এখন এটা মাসলা ইখতিলাফ নাই কোনো মতভেদ নাই তারপরে শুনেলেন ভাতিজার সঙ্গে পর্দা নাই ভাতিজা বলতে নিজের ভাইয়ের ছেলে নিজের ভাই আমার মা মানে আমার বোন আমার ছেলের সঙ্গে পর্দা করতে হবে না আমার বোন আমার ছেলের সঙ্গে কোনো পর্দা নাই নিজের ভাতিজার সঙ্গে পর্দা নাই হাদিসের ভিতরে আছে দাদুর সঙ্গে পর্দা নাই দাদু মানে বাপের বাপ মায়ের বাপ নানার সঙ্গে কোনো পর্দা নাই নানার সঙ্গে কোনো পর্দা মায়ের বাপ বাপের বাপ এদের সঙ্গে পর্দা নাই এরপরে আল্লাহ বলেন ওই বাচ্চাদের সঙ্গে কোনো পর্দা নাই যারা নারীকে জিনিস বুঝে না ভাইজি আধা ঘন্টা বসতে বলেছি তো বয়স্ক মানুষদের ধৈর্য একটু কম দেখতে পাচ্ছি নিন আসছে হাঁকড়ে ধরেছে মাথা ট্যাং লড়িয়ে যাবি কোথা আল্লাহ বলছেন ওই ছেলেদের সঙ্গে পর্দা নাই ভাইজান আমি আধা ঘন্টা টাইম চেয়েছিলাম এই দেখেন মাদ্রাসার কাগজ আছে একজনও আর উঠবেন না ভাই একটু পেশাব যারা লাগছে পারলে চেপে দেন নাহলে পেশাব করতে যাবেন ওটাকে আটকানো যাবে না না পেশাবকে আটকানো যাবে ভাই পেশাব আটকানো যাবে এটা যাবে না বাকি কি না আধা ঘন্টার মধ্যে অনেক টাইম হয়ে গেল যার জরুরি পেশাব সে উঠবে একটা জালসাতে আমার দিকে দেখেন ভাই এখন যে কথা বলছে আমার দিকে দেখেন একটা জালসাতে একটা বক্তা রাত 1টার সময় দিয়েছে কটাই সারা রাত জালসা হবে ওটা বিহারের কথা বলছি পূর্ণিয়া বক্তার টাইম মাত্র 1 ঘন্টা কতক্ষণ বলো বক্তা এমনিতে রাগ উঠেছে এত রাতে আবার 1 ঘন্টা বক্তা উঠেছে বলছে আসসালামু আলাইকুম এবার নাহমাদু বলবে এরকম একটা ছেলে 18-19 বছর বয়স বক্তার সামনে থেকে উঠছে তো বক্তার আরো রাগ উঠে গেছে আমি বয়ান শুরু করছি তুই উঠছি লড়কা बैठो আরে बैठो না তো ছেলেটা বলছে মুলি সাহেব এটা বুঝেন তো এটা বুঝেন না পেশাব করতে যাবে মাইনাস বক্তা আরো রেগে গেছে আমার বক্তব্য শুরু হয়েছে তোর পেশাব শুরু হয়েছে হ্যাঁ বক্তা তখন বলছে लड़का चलो बैठो बैठो अरे अरे 1 घंटा के लिए बैठो ना कम से कम 1 घंटा के लिए बैठो মূলবি বসতে বলেছে যে 1 ঘন্টা পেশাব চেপে ধর আচ্ছা বলুন 1 ঘন্টা চাপা যাবে বক্তা বলছে बैठो ও ছেলে কি করবে নিরুপায় চাই ভাই ভাই বসে গেছে পেশাবকে ভাই 1 ঘন্টা চাপা যাবে বক্তা 1 ঘন্টা বক্তব্য রেখেছে বক্তা যখন নামছে খাপা বসে আছে তখন বক্তা বলছে এই লড়কা और तो মনে আছে আটকে রেখেছি বক্তা বলছে এই লড়কা चलो उठो उठो अरे पेशाब करने के लिए मैनेज नहीं करेंगे क्या तो ছেলেটা বলছে মুলবি জি আর উঠে লাভ আছে তো বক্তা বলছে क्यों पेशाब नहीं करेंगे क्या কইছে যা করার এখানেই করে দিয়েছি 1 ঘন্টা টাইম কে থামা যাবে তো বাবা পেশাবকে আটকানো যাবে না সবকিছুকে আটকানো যাবে পেশাবকে আটকানো যাবে না সবটি মানুষের কাছে অনুরোধ করে বলছি এখন 15 মিনিট হলো আর 12:30 অবধি আপনাদেরকে বসতে বলেছিলাম আমাকে দিতে একটু দেরি করেছে তাই নচে 12টায় জালসা শেষ হয় এলাকাতে আমি আপনাদেরকে যে কথাগুলো এখন বলি এ দেখেন উঠিয়েন না বাবজি আমি একটু দোয়া করব দোয়া নিয়ে বাড়ি যাবেন বলুন ইনশাআল্লাহ শুধু এইটুকু কথা বলি আল্লাহ রাসূল বলেছেন খাসলাতাম মিন উম্মতি মালি 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 আমার উম্মতের অভ্যাস হলো মাল 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 কিন্তু সব মাল আপনার না সব মাল আপনার কবরে নিয়ে যেতে পারবেন বাড়ি গাড়ি সব আপনার নয় 3টি মাল আপনার 3টি এক তুমি যেটা খেয়েছো এটা তোমার মাল আপনি যেটা খেলেন এটা ছেলেমেয়েরা কেউ পাবে ওটা পায়খানা হবে আর বাপের পায়খানা ছেলেরা কেউ ভাগ করবে এই বাপের পায়খানা 4 ভাগ করবে ভাগ করবে তাহলে বাপ যেটা খেলো ওটা পায়খানা হবে ওটা কেউ পাবে না 2 তুমি যেটা পড়েছে এটাও শেষ হবে 3 নাম্বার এটা তোমার যেটা পড়লে এটা তোমার কাছে শেষ 3 নাম্বার তুমি যেটা দান করলে এটাই তোমার দান ভাইজান অনেকের মা নাই অনেকের বাবা নাই তাদের বাড়িতে বাস করেন তাদের জন্য কিচ্ছু করতে পারবেন না কিন্তু দুটি জিনিস করতে পারবেন মা বাপের জন্য কটা জিনিস বললাম
যার মা নাই, বাপ নাই, দাদু নাই, দাদি নাই, তাদের জন্য দুইটি জিনিস করবেন। এখানকার মানুষদের ধৈর্যের খুব অভাব। আধা ঘন্টা টাইম বললাম, এদের ব্রেক কাজ করছে না। আল্লাহু আকবার। এরা ভাবছে যে মুলবি মনে হয় একদম মেরে ধরে টাকা নেবে নাকি। আল্লাহু আকবার। এতটুকু ধৈর্য আপনাদের নেই। মারা যারা গেছে তাদের জন্য দুটি কাজ করবেন। কটি কাজ বললাম? এক, তাদের জন্য দোয়া করবেন। আপনার মা মরে গেছে, এদিকে দিকে দোয়া করবেন, আল্লাহ আমার মা মূর্খ মানুষ ছিলেন, গুনাহগার মানুষ ছিলেন, আল্লাহ তুমি আমার মাকে ক্ষমা করে দিও। আল্লাহ আপনার মায়ের কবর শাস্তিকে মাফ করবেন, বলুন সুবহানাল্লাহ। দুই, আপনার বাপের জন্য আপনি দোয়া করবেন। আল্লাহ রাসূল বললেন, আও ওয়ালাদুন সলিহুন ইয়াদউ লাহু, নেক্সট সন্তান যদি দোয়া করে আল্লাহ সেই দোয়া কবুল করে। আর মা বাপের জন্য দ্বিতীয় যে কাজটা করবেন, তাদের জন্য দান করবেন, সাদকা করবেন। বিশ্ব নবী বলেছেন, কেউ যদি মৃত ব্যক্তির জন্য দান করে সঙ্গে সঙ্গে আল্লাহ কবরের শাস্তি বন্ধ করে দেয়, বলুন সুবহানাল্লাহ। আপনার মা কবরে বিপদে আছে, আপনার বাপ কবরে বিপদে আছে, কোন মুসিবতে আছে, আপনি তার জন্য 500 টাকা দিবেন, সঙ্গে সঙ্গে বিপদ দূর করে দিবেন আল্লাহ, বলুন সুবহানাল্লাহ। দানের এরকম পাওয়ার পৃথিবীতে, এত পাওয়ার আর কিছুরই নেই। নামাজ এইরকম পাওয়ার আল্লাহ তাকে দেয়নি। নামাজ পড়লে কবরের শাস্তি বন্ধ হবে না বাপের, কিন্তু আপনি যদি নিজের মায়ের জন্য দান করেন, কবরে আযাব হচ্ছিল, সঙ্গে সঙ্গে বন্ধ হবে। কেমন? বলছে আগুনে পানি ঢেলে দিলে যেমন আগুন নিভে যায়, মৃত ব্যক্তির জন্য দান করলে কবরের শাস্তি সেরকম বন্ধ হয়। আরেকবার বলুন সুবহানাল্লাহ। তাই এখানে যেটি মানুষ আছেন সবাইকে অনুরোধ করে বসতে বলেছি, 12:30 অব দি টাইম। একজন মানুষ উঠেন, বাকি কেউ উঠবেন না। আমি যাকে চাইছি তিনি ওঠেন। আপনি 1000 টাকা দিবেন, বসেন, 500 দিবেন, বসেন, 100 দিবেন, বসেন, দিবেন পরে আমি চাইবো। কিন্তু একজন মানুষ এই মাদ্রাসার জন্য বলবেন। নিজের মা, নিজের বাপ জানেন না তারা কি হালাতে আছে। মায়ের দুধ পান করেছেন, মায়ের দুধের ঋণ শোধ করতে পারবেন না, সে মায়ের জন্য একজন 5000 টাকা দান করবেন। মায়ের জন্য, মায়ের দুধের ঋণ শোধ করতে পারবেন না, একটা লোক চাইলাম আজকের জলসাতে 5000 টাকা একজন। এখন পারলে দেন, না পারলে পরে দেন। নাম শুধু বলেন যে মাওলানা আমার বাবা মরে গেছে, আমার মা মারা গেছে, আমি আমার মা বাপের জন্য 5000 টাকা দিলাম। আল্লাহ আপনার মা বাপের কবরের শাস্তি বন্ধ করবেন এক্ষুনি। তাই একজন মানুষের কাছে আবেদন করলাম, ভাই এই মালগাঁও মাদ্রাসার জন্য একজন মানুষ 5000 টাকা দিবেন। কেউ নাই, একজন কেউ উঠবেন, হাত তুলবেন। আল্লাহ আপনার মা বাপকে কবরে ভালো রাখবেন, দুনিয়াতে আপনার কামাই রুজিতে আল্লাহ বরকত দিবেন। আল্লাহ বরকতের মালিক। ভাইজান এখন নেই, পরে দেন। একবারে নয়, দুইবারে দেন, দুইবারে নয়, 3 বার 5 বারে দিবেন 5000 টাকা। একজন মানুষের কাছে আবেদন করেছিলাম। এতগুলো মানুষের ভিতরে ভাই একটা লোকও কেউ নাই। কালিয়াগঞ্জের মানুষ 5000 টাকা। কালকে জালসা ছিল, দেখবেন ফেসবুকে দেওয়া আছে। আমার যারা ফেসবুক আমাকে চেনেন, ফলো করেছেন, বিশ্বাস করবেন বিরাট মসজিদের জালসা। গ্রামের নাম রানীপুর। আমি মনে হয় 8-9 বার যাওয়া হলো গ্রামে, 8-9 বার। বছরে 2 বার যাই। রোজাতে একটা জালসা, বড় জালসা এটা। একটা লোক বলল, হুজুর উপর তলাতে যত মার্বেল টাইলস লাগবে আমি একাই দিয়ে দিলাম, বলুন সুবহানাল্লাহ। আমি বললাম শুধু ওইটা দিলে হবে? কইছে তাহলে আরো নগদে 10,000 টাকা দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? 50,000 টাকা 5 জন দিয়েছিল। আমি আর বাকিগুলো বললাম না। আল্লাহু আকবার। একটা লোক বললে, হুজুর 150 বস্তা সিমেন্ট আমি একলাই দিলাম, বলুন সুবহানাল্লাহ। আর এখানে এতগুলো মানুষ আছেন, মাত্র 5000 টাকা। কবরে 1 টাকা নিয়ে যেতে পারবেন না। আপনি যদি আপনার মা বাপের জন্য না দেন, আপনার ছেলে মেয়েরা আপনার জন্য দান করবে না। আপনার ছেলে মেয়েরা আপনার জন্য দান করবে না। তাই আপনি আপনার মা বাপের জন্য দান করে শুরু করেন, আপনার ছেলেরা আপনার জন্য দান করবেন, নচেত আপনার ছেলেরা আপনার জন্য দান করবে না। যাই হোক, 5000 টাকা একজন মানুষের কাছে আবেদন রেখে দিলাম। যদি কোনো মাস্টার, ব্যবসায়িক, যদি কোনো
বিজনেসম্যান চাকরিজীবী হন, এরকম কেউ থাকেন, 5,000 টাকা আমার সঙ্গে মুসাফা করবেন বা বলবেন যে হুজুর আমি দিব, আমি তার জন্য প্রথম দোয়াটা করতাম। কিন্তু দুঃখের বিষয়, এই মালগাঁও গ্রামে এলাকায় 5,000 টাকা আমি একজনও পেলাম না। দুঃখিত। যদি না পারেন তাহলে আর অত লম্বা চড়া না বলে 1,000 টাকা করে 5 জন মিলে দেন, যে হুজুর 5 জন মিলে আপনার রাখলাম। 1000 টাকা দিবেন, 1000টা টাকা আল্লাহর কোরআনের প্রতিষ্ঠান মাদ্রাসার জন্য। এই মাঠে 1000 টাকা দেনেওয়ালা একটা লোক নয় আপনাদের কাছে। আল্লাহ তুমি রহম করো। আল্লাহ নারাজ হয়ে যাবেন, এতগুলো মানুষের ভিতরে 1000 টাকাও নেই। আল্লাহু আকবার। কি করে আল্লাহকে জবাব দিবেন যে কোরআনের প্রতিষ্ঠানের জন্য 1000টা টাকা বার হয়নি? মেয়ের বিয়ে দিবেন, লক্ষ লক্ষ টাকা যৌতুক দিচ্ছে এদেশের লোকেরা, আর আল্লাহর কোরআনের জন্য 1000 টাকা। আল্লাহ তো দেবেই বিপদ। আল্লাহ তুমি রক্ষা করো, আল্লাহ তুমি রহম করো। আমি 1000 টাকা 5 জনের কাছে চাইলাম, এখন নেই, পরে দেন। একজন দিলেন আমার কাছে প্রথম নম্বর। কি নাম আপনার? আবু তালহা। বাপের জন্য 2000 টাকা দিবেন, বাপ মরে গেছে। মায়ের জন্য 1000, বাপের জন্য 2000। আবু তালহা 3000 টাকা হল। আপনি 5000 পারবেন না? ঠিক আছে, ঠিক আছে। মায়ের জন্য 1000, বাপের জন্য 2000, আবু তালহা 3000 টাকা দিলেন। আল্লাহু আকবার। আল্লাহ তুমি তার আব্বাকে ক্ষমা করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। আরে ভাই আমিন বলুন। আল্লাহ তুমি তার বাবা মা যারা কবরে আছে, আল্লাহ তুমি তাদের কবরটাকে জান্নাত বানিয়ে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাইজান 1000 টাকা। আব্দুল জব্বার এখানে আছে? কোনটা? আপনি একটু সামনে আছেন, মুসাফা করেন। এতগুলো দান দিবেন, মুসাফা করবেন? আরে আপনি ওইটাই দিবেন, আমি কাউকে অপমান করার লোক নয়। আপনি আছেন ভাই, আপনারা 12:30টার পরে আর বসবেন না, 12:30টা অবধি বসেন, বাস তাইলেই হবে। আব্দুল জব্বার, মা বাবা আছে আপনার? আল্লাহু আকবার। মা বাপ নাই, আব্দুল জব্বার আমার আবদার রাখলেন 5000 টাকা। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি আব্দুল জব্বারের মা বাপ যারা কবরে চলে গেছে, রব্বুল আলামিন তুমি তাদের জীবনের গুনাহ খাতাকে maaf করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। ইলাহুল আলামিন তাদের নেক উদ্দেশ্য পূরণ করো, বলুন আল্লাহুম্মা আমিন। 100 টাকা দিলেন, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। তাহলে 1000 টাকা আর কেউ নাই। আবু তালহা দিলেন 3000, আব্দুল জব্বার দিলেন 5000, আরেকজন দিলেন 1000 টাকা। আমি 1000 টাকা করে চেয়েছিলাম। এই কালিয়াগঞ্জ মালগাঁও এলাকার মানুষ যারা আছেন, এখন নাই, পরে দেন 1000 টাকা। আল্লাহর কালাম কোরআনের বিনিময়। মাইনুল হক 2000 টাকা। ভাই আমি দোয়া করব, যারা চলে যাবেন আমি আর মানা করব না, কিন্তু আমি বলেছিলাম যে আধা ঘন্টা টাইম বসছেন আপনারা, ইনশাআল্লাহ বলেছিলেন, ওয়াদা। তা আপনাদের ওয়াদা যদি পারেন রক্ষা করেন, আমি আর অনুরোধ করব না। যে যারা মনে করেন যে আমার ওয়াদা ঠিক আছে, তারা বসেন, ঠিক 12:30টায় দোয়া করব। মাইনুল হক 2000 টাকা। আল্লাহ তুমি মাইনুল ভাইয়ের দান কবুল করো, বলুন আল্লাহুম্মা আমিন। আচ্ছা, মেয়ে মহলে একটা গামছা পাঠান। মেয়েদেরকে মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভান্ডার দিয়েছে। আমার মায়েরা, আপনাদেরকে মমতা সরকার 1000 টাকা দিয়েছে। আপনারা যদি পারেন 1000 টাকা, 1 মাসের বেতন আল্লাহর কোরআনকে দেন। দেখি কোনো মা আছেন কিনা 1000 টাকা দেবেন। তাহলে আপনাদের ভিতরে 1000 টাকা দেনেওয়ালা আর কেউ নাই ভাই। আল্লাহু আকবার। ধরেন একজন দিলেন 100 টাকা, মাশাআল্লাহ। হ্যাঁ, আসামি গজল হবে, আমাকে আগেই অনুরোধ করেছিলেন, তো এটা জমা রেখেছি। আসামি গজল আমি আসামি শোনাবো লাস্টে। কিন্তু 1000 টাকা একজনই পেলাম। 2000 দিলেন, 3000 দিলেন। শেষের বেলায় আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা আসেন তাড়াতাড়ি তাড়াতাড়ি, আমি দোয়া করব। আল্লাহু আকবার। কি নাম আপনার? আব্দুল জলিল। আব্দুল জলিল 500 দিলেন, 4500 টাকা পরে। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। দেখেন আব্দুল জলিল
5,000 টাকার মধ্যে তিনি 4,500 বাকি, 500 টাকা নগদে 5,000 টাকা। রব্বুল আলামিন মাতা পিতা যারা কবরে অন্ধকারে আছে, আল্লাহ তুমি কবরটাকে জান্নাত বানিয়ে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তার কামায়ে রুজিতে বরকত দাও, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। তাহলে দুইজন 5,000, একজন 3,000, একজন 2,000 হলো, আর একজন 1,000, আর একজন দিয়েছেন 100 টাকা। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আমি আসামি গাজাল শোনাবো এটা, তবে দুয়ার অন্তিম মুহূর্তে আপনাদের লাস্ট আবেদন করি, এখানে যেটি মানুষ আছেন ভাই, আমাকে আপনারা হয়তো অনেকেই চেনেন, অনেকে আবার চেনেন না, কেউ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে চেনেন। গতকালকে বললাম ঝাড়খণ্ড থেকে এলাম, আমি আপনাদেরকে ভালোবেসে একটা আবেদন করব, টাকা পয়সা যা আছে আছে, এখানে যেটি মানুষ আছেন সবটি মানুষের সঙ্গে একটু মুসাফা করব। এতে কেউ কি দুঃখ হবে? মুসাফা করতে দুঃখ হবে? মহব্বতের সবার সঙ্গে মুসাফা করো। কেন জানেন? স্টেজ থেকে নামার পরে সব মুসাফা করার জন্য হুড়াহুড়ি করে। আমি এখন মুসাফা করব সবার সঙ্গে, পন্থাটা বলে দিই, রাস্তাটা। একবার নারায়ে তাকবীর বলবো, আপনারা জোরে আল্লাহু আকবার বলে দাঁড়াবেন, বলুন ইনশাআল্লাহ। পকেটে হাত ভরবেন ভাই, 10 টাকা, 5 টাকা, 1 টাকা, 50 টাকা, 100 টাকা, 1 টাকাও নাই, লাগবে না, লাগবে না, লাগবে না। এমনিতেই মুসাফা করবেন, এমনিতেই। কিন্তু যদি 10টা টাকা থাকে পকেট থেকে বার করবেন, আরেকবার নারায়ে তাকবীর দিব, একসঙ্গে আসবেন। এরা বুঝলো না, আগেই চলে এলো। মাশাআল্লাহ, বোরখা পরা গাজাল তো বললাম একবার, ফেসবুকের গাজাল চলে। তো দেখেন, মুসাফা করতে বললাম, টাকা নাই তাও করবেন। এখানকার লোক তাও ভরসা পাচ্ছে না, ডেঞ্জারাস ব্যাপার। ভাই একটু দাঁড়ান, যারা মুসাফা করবেন তারা একটু দাঁড়ান। তবে 1 টাকা 2 টাকা থাকলে দেবেন, না থাকলে না দেবেন। একবার তাকবীর দিয়ে দাঁড়ান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, জোরে বলেন ভাই। দাঁড়ান, একটু পকেটে হাত ভরেন। 1 টাকা 2 টাকা 1 টাকাও দিবেন না, এমনিতেই মুসাফা করে যান, যান, টাকা লাগবে না। আসুন, চলে আসেন তো, নারায়ে তাকবীর। আসেন, আপনি টাকা দিয়েন না, এমনিতে মুসাফা করে যান, কোনো অসুবিধা নাই। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা আমিন, আমিন, আমিন। চলেন, চলেন, চলেন। মাশাআল্লাহ, টাকা নাই, এমনিতে আসেন, মুসাফা করেন। আমি বলেছি মুসাফা করতে 1টা টাকা থাকলে দিবেন, 2 4 5 টাকা থাকলে দিবেন, না থাকলে না দিবেন। কোন দেশের মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ, কোন গ্রামের মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ, বোরখা একটা পরছো তুমি, মুখটা রাখছো খোলা, দরজাটা বন্ধ করে জানালাটা খোলা, এমন বোরখা পরে বলো হইবে কি বালা, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ, কোন গ্রামের মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ, ছেলে মেয়েদের কাছে বসে শিক্ষা দেয় না ভাই, মা মেয়েকে কেমন লাগে ফেসবুকে জিগায়, লজ্জা শরম হয় না কেন, চাও না কেন মা, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ, কোন দেশের মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ। আসুন সবাই মুসাফা করেন। আমি বলেছি টাকা নাই তারাও আসেন, লজ্জা করবেন না। মুসাফা করতে লজ্জা কিসের, কিসের লজ্জা? চলে আসেন।
মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ, হিয়াকাল্লাহ, বারাকাল্লাহ। এই দেশেতে আর ভালো লাগে না ও নবিও না, মন যেতে চাই সোনার মদিনায়। এই দেশেতে আর ভালো লাগে না ও নবিও না, মন যেতে চাই সোনার মদিনায়। মদিনার ওই পানি পেলে, মদিনার ওই পানি পেলে জামাই দিতাম আতর বলে, তবুও পেতাম সান্ত্বনা, মন যেতে চাই সোনার মদিনায়। মদিনার ওই মাটি পেলে, মদিনার ওই মাটি পেলে চোখে দিতাম সুরমা বলে, তবুও পেতাম সান্ত্বনা, মন যেতে চাই সোনার মদিনায়। এই দেশেতে মারামারি, এই দেশেতে কাটা কাটি আর তো ভালো লাগে না, মন যেতে চাই সোনার মদিনায়। এই দেশেতে আর ভালো লাগে না ও নবিও না, মন যেতে চাই সোনার মদিনায়। আলহামদুলিল্লাহ, সুবহান আলহামদুলিল্লাহ। আসামি গাজাল একটা বলছি, যাক আমি 12:30 বলেছিলাম, 1.5 মিনিট টাইম, 1 মিনিট টাইম বাকি আছে, তো শেষের বেলায় আসামি গাজাল বলে শেষ করছি। আলহামদুলিল্লাহ, সবাই মুসাফা করেছেন আলহামদুলিল্লাহ। আমি বলেছিলাম টাকা নাই, এমনিতেই করবেন, লজ্জা করবেন না, তাই আলহামদুলিল্লাহ কম বেশ সবাই মুসাফা করেছেন। আচ্ছা, কিয়ন আহিলা তুমি কলয় আহিলা, টোলক ভোলক মারি তুমি কোতে জেলো কাইলা, আরবত আহিলা তুমি, আরবত আহিলা তুমি মক্কাতে জন্মিলা, গোটে ধরার বুক তুমি পহর বিলাইলা, কিয়ন আহিলা তুমি কলয় আহিলা, তোলক ভোলক মারি তুমি কোতে জেলো কাইলা, তোকে দেখে হকলকে, তোকে দেখে হকলকে মুকলি করিলা, গোটে ধরার বুক তুমি পহর বিলাইলা, হেরা নামর গত তুমি, হেরা নামর গত তুমি প্রভুকে মাতিলা, ইসলাম প্রচার করি বলই কোরআন লয়াহিলা রে, কোরআন লয়াহিলা, কিয়ন আহিলা তুমি মক্কাতে জন্মিলা, তোলক বলক মারি তুমি কোতে জেলো কাইলা। পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের যারা মারা গেছেন তুমি তাদের কবরের শাস্তিকে মাফ করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। ইলাহুল আলামিন। যারা অসুস্থ আছেন